কম দামে সেল করতে পারে, এই হলো কম্পিটিশন। কম দাম না, বেসিক্যালি দেখা যাচ্ছে যে ওর, আমি একটা কালকে একটা কথা বললাম না যে আসলে যার যেমন আসলে আত্মবিশ্বাস আর কি সেই 40 বাজুক ওরা ঢুক। আচ্ছা, হাসান ভাই নাই, হাসান ভাই ব্রেকে আছে মেবি এখনো। আর রিভানা আক্তার আছেন, রিভানা আক্তার, রিভানা আক্তারও মনে হয় ব্রেকে গেছে। ওকে, এই যে আবার শিবলু ভাই জয়েন করছে, সমস্যা নেই, আসবে, একটু সময় লাগবে। আচ্ছা, আমি হচ্ছে ডকটা তৈরি করি, ডক। তবে স্যার আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যে ফাইবারে বিশেষ করে যে গিগ গুলা হলো ফার্স্ট পেজে আসছে, হুম। এগুলো মূলত যে গিগের যে টাইটেল, হ্যাঁ, টাইটেল গুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডিক্লারেশন। ওকে, আচ্ছা, কে কে আসলো দেখি। 40 বাজতে 1 মিনিট বাকি আছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আপনি গিগ তখনই ভালো বানাতে পারবেন যখন অন্যদের গিগগুলোকে ফলো করবেন আর কি, কপি না, জাস্ট একটা আইডিয়া নেবেন, ঠিক আছে? কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি যখন 10টা জিনিস দেখে 11 নম্বর জিনিস যখন আপনি করার ট্রাই করবেন, সেটা হচ্ছে যে আপনার আলামিন শেখাবার জয়েন করছে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি গিগ, যেগুলো বিষয়টা হচ্ছে যে গিগ বা প্রোফাইল আপনি যত আসলে দেখবেন, সাপোজ আপনি 10টা দেখবেন, 10টা দেখার পরে কিন্তু আপনার একটা ভিতরে আইডিয়া আসবে, তাই না? আইডিয়া থেকে কিন্তু আপনি লিখতে পারবেন, এই হচ্ছে বিষয়। আর কখনো কপি করা যাবে না, আপনার ভিতর থেকে ক্রিয়েটিভিটি, আপনি ট্রান্সলেটর ইউজ করতে পারেন, ট্রান্সলেটর ইউজ করে তারপরে হচ্ছে গ্রামারলি ইউজ করতে পারেন, যেন কোনো স্পেলিংয়ে কোনো সমস্যা না হয়, হ্যাঁ, গ্রামাটিক্যাল কোনো সমস্যা না হয়, এভাবে আপনি এটা করতে পারেন। ক্লিয়ার? আমার ভয়েস শোনা যায় ক্লিয়ার? জি জি স্যার, স্যার, ক্লিয়ার শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। তবে স্যার আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রবলেম মনে হচ্ছে স্যার বায়ারদের সাথে যে কথা বলার যে ধরনগুলো, এগুলাই। এগুলো কিছু না, বায়ার হচ্ছে ওইটা দেখাই দেবেন, সমস্যা নেই। বায়ার শোনেন, বিষয়টা হচ্ছে যে বায়ার কি বলছে এই সম্পূর্ণ সেন্টেন্সের মানে আপনাকে তো বোঝা লাগবে না। আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে বায়ার কি বলছে ওইটা আপনি, যদি আপনি ইংরেজি কম বোঝেন, ট্রান্সলেটর ইউজ করবেন, জাস্ট একটা তো আইডিয়া বুঝতে পারবেন, তাই না? মানে বিষয়টা এরকম, যেটা হচ্ছে যে আমি ভাত খাবো আর আমি যদি লিখি খাবো আমি ভাত, তো বিষয়টা ওই একই দাঁড়ায়, তাই না? এটা একটু আসলে এইভাবে করে আইডিয়ার উপরে একটু নিতে হবে, এই আর কি। আর বায়ারটা আপনাকে ইয়া করবে, মেসেজগুলো করবে, সেটা আসলে বোধগম্য, এমন মেসেজ করবে না যেটা আপনার বোধগম্য না, ঠিক আছে? আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকলে আচ্ছা। এনাফ, এই হলো বিষয়। স্যার কোনো সময় তো সরাসরি কথা বলে না, তাই না? না না না, কথা বলে না। আর কখনো আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি ওখান থেকে শেয়ার করবেন না, ঠিক আছে? মানে আপনার মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, এগুলো শেয়ার করবেন না, এই হচ্ছে বিষয়। স্যার, হুম, বলেন। স্যার আমার এই যে গতকালের কাজটা স্যার একটু প্রবলেম, স্যার একটু দেখবেন। কি প্রবলেম? স্যার ওইটা যখন স্যার নিয়ে যাচ্ছি ইমেল সিগনেচারে, তখন স্যার বলতেছে যে ফাইলটা নাকি বড় হয়ে গেছে, নিচ্ছে না স্যার। কি দিয়েছেন? ফাইল তো বড় হওয়ার কথা না, আপনি কি দিয়েছেন ওটা দেখতে হবে আগে। স্যার ওই জন্যই বলতেছি স্যার, আসলে কোথায় ভুল করছি একটু যদি দেখে বলতেন, কিন্তু বুঝতে পারতেছি না। আপনি কি কি করছেন দেখে আপনি স্ক্রিন শেয়ার করেন তো। আচ্ছা, জি জয়েন স্যার, করুক, আরো করতেছি। আরো কিছু জয়েন করুক। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ঠিক আছে, বলেন। স্যার এই যে ইমেল সিগনেচার টেমপ্লেটের যে বিজ্ঞাপনগুলো দেখতেছি স্যার, অনেকে তো স্যার পিকচারের মধ্যে নিজের ইনফরমেশন, ইমেল, ফোন হ্যাঁ নাম্বার দিয়ে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এগুলো স্যার ফাইবারে সমস্যা করে না? এটা ফাইবারের সমস্যা করবো না, কারণ ফাইবার মনে করে ওই যে আপনার ক্লায়েন্টের হচ্ছে কোনো কাজ আপনি ওখানে দিয়ে রাখছেন বা পোর্টফোলিও আপনি ওখানে দিয়ে রাখছেন, ঠিক আছে? ওকে স্যার। তখন মানে এটা, এটা একটা স্যার টেকনিক স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কি বেসিক্যালি
সেটা হচ্ছে যে অথবা আপনি দেখা যাচ্ছে যে মেইলটা আপনি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মেইল দিলেন না, অন্য একটা মেইল আপনি ইউজ করলেন। এক নাম্বার হচ্ছে ফোন নাম্বার, আপনি যদি ফোন নাম্বার শেয়ার না করেন, আপনি হচ্ছে কি বলে চ্যাটে যদি কারোর সাথে শেয়ার না করেন আপনার ফোন নাম্বারটা, তাহলে তো আসলে তো ধরতে পারবে না, মনে করবে সেটা হচ্ছে বাইরেরই কোনো কাজ, তার পোর্টফোলিও কোনো কাজ, তাই না? সেটা হচ্ছে এরকম যে আপনি যে নাম্বারটা জি স্যার, দিয়েছেন আপনি বুঝতে হচ্ছে পারছি আপনি স্যার। হ্যাঁ আপনি আপনার নাম্বারটা দিয়ে রাখছেন, ওকে ফাইন, বাট আপনি ওই নাম্বারটা কারোর সাথে শেয়ার করছেন না, তাহলে কি হচ্ছে ফাইবার মনে করছে যে হ্যাঁ ওইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কোনো সাইট, কারণ ফাইবার তো জানে না যে ওইটা আপনার নাম্বার কিনা, তাই না? জি জি স্যার, বুঝতে বিষয়টা পারছি। হচ্ছে এরকম। আচ্ছা, আর কে কে নাই আমাদের হচ্ছে ওখান থেকে? রিহান আক্তার নাই, আরিফা খাতুন আপু আসছেন, আরিফা খাতুন আপু আছেন, হ্যাঁ, রাশেদুজ্জামান অপু। স্যার শেয়ার করব? হ্যাঁ শেয়ার করেন দেখি। রনি আহমেদ, কি অবস্থা? ভালো স্যার, দেখতেছি। দেখছেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গিগ জি করতে স্যার। হবে, আর হচ্ছে আজকে থেকে আপনাদের প্রত্যেকের অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে 2টা করে ইমেল সিগনেচার টেমপ্লেট তৈরি করতে হবে সবার, 2টা করে ইমেল জি সিগনেচার টেমপ্লেট স্যার। করতে হবে। কালকে আমরা হচ্ছে কি বার, বৃহস্পতিবার, তাই না? কালকে হচ্ছে আমরা একটু গিগ নিয়ে রিসার্চ করবো, দেন শনিবার থেকে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ করা শিখবো, কি করে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় জি সেই স্যার। জিনিসগুলো শিখবো আমরা, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ করার পরে একটা পর্যায়ে যখন আমরা যাবো তখন প্রিমিয়াম থিমগুলো আমরা কিভাবে কাজ করাতে হয় সেই জিনিসগুলো শিখবো। হ্যাঁ, স্যার জি আমার স্যার। শেয়ার অপশন কাজ করতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে, পরে তাহলে দেখায়। হ্যাঁ, ওকে। স্যার কন্টাক্ট লিংকটা দিন নিয়ে কাজ করলাম কিন্তু ইমেল পাঠাইলাম, ইমেল পৌঁছাইলো না ইমেলে। কি হলো বুঝিনি। কন্টাক্ট ফর্ম 7 নিয়ে কাজ করলাম রাত্রে, কিন্তু এই ইমেইলে কাজ করলাম, ইমেল সেন্ড করলাম কিন্তু ইমেল পৌঁছাইলো না। ইমেল পৌঁছায়নি? আচ্ছা, জি এটা স্যার। দেখতে হবে। আচ্ছা সমস্যা নেই, ওইটা আমি হচ্ছে করে দেবো, শিখাই দেবো কন্ট্যাক্ট ফর্ম কিভাবে কাজ করে। হ্যাঁ, ওইটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু করবো। হ্যাঁ, জি আচ্ছা কি লিংক দিছেন আপনি এটা দেখি একটু। জি স্যার, ওইটার লিংকই দিলাম স্যার। হ্যাঁ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে হচ্ছে না, যাচ্ছে না, কি বলছে জি স্যার, ফাইল সাইজ। বলতেছি লার্জ লার্জ ফাইল। জি স্যার, ফাইলটার সাইজ নাকি বড়। তাহলে হচ্ছে আপনার যে ইমেজের সাইজটা বড় হয়ে গেছে, এটা হতে পারে ইমেজেরটা বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? ইমেজেরটা বড় হয়ে গেছে। আর ইউনুস আলী আকাশ, তারপরে হচ্ছে স্পেস কই, নিচে একটা থাকবে না, লাইন হাইট থাকবে, তো কই সে লাইন হাইট কই আপনার, লাইন হাইট দিতে হবে তো। আর এটার ওয়াইড এত দেওয়ার কি দরকার, আপনার ইমেল এত বড় হয়, ছোট করবেন আপনি, এটার আরো ওয়াইডটা করতে হবে, ছোট করতে হবে একটু। ফাইলের সাইজ স্যার। কত, এটার সাইজ আসছে কত দেখেন তো, আপনি রাইট ক্লিক করে আপনার হচ্ছে এই যে ফাইলটা আছে এখানে আপনি রাইট ক্লিক করে দেখেন তো সাইজ কত, লার্জ হয়ে গেছে যেদিকে, বড় বড় হয়ে গেছে এই জন্য আর কি। তারপর হচ্ছে আপনি হয়তো বা সিএসএস বেশি ইউজ করছেন, এই যে বর্ডার টর্ডার দিচ্ছেন, এটা ফাইল সাইজ দেখতে হবে আসলে, ইমেজের কারণে হয়তো বা ধরতে পারে। হ্যাঁ, তারপরে যে এটার সাথে একটার সাথে একটা হয়ে গেছে কেন, এই যে ইউনুস আলী স্যার এটা আকাশ। দুই রকম দেখাচ্ছে স্যার। তার ক্রোমে একরকম দেখাচ্ছে স্যার, অন্য ব্রাউজারে আরেক রকম দেখাচ্ছে। এই এমনটা কেন হচ্ছে? স্যার ইমেল সিগনেচারের হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ কত? এটা হচ্ছে 2.5x3, আর মানে আমরা ভিজিটিং কার্ড যে করি না, এইটা আর কি এরকম। জি স্যার, জি স্যার। হ্যাঁ ওই এই ভিজিটিং কার্ড আর হচ্ছে ইমেল সিগনেচার একই সেম? হ্যাঁ, একই একই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কাজ শুরু করি, ঠিক আছে? অনেকে আসছেন। আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে, ফার্স্টে আমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে?
আমি তো স্যার সাব্বির বলতেছিলাম। হ্যাঁ, সাব্বির হোসেন বলেন। স্যার এই যে গিটহাবে যে অ্যাকাউন্ট করলাম ওইখানে কি আমার ওয়ার্ক স্টুডেন্ট দিব না ওই যে কোডিং এর ইয়ে দিব অন্যগুলা দিব? স্টুডেন্ট দেন, স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা আমি প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে গিগ ইউআরএল, ঠিক আছে? গিগ ইউআরএল। আচ্ছা গিগ ইউআরএলটা কি এটা আগে আমাকে ক্রিয়েট করতে হবে। গিগ ইউআরএল একটা, আরেকটা হচ্ছে গিগ টাইটেল। অর্থাৎ গিগ টাইটেলটা হচ্ছে যেটা বায়ার দেখতে পাবে। স্যার স্ক্রিন, ও আচ্ছা, সরি স্যার আপনার স্ক্রিন শেয়ার হয়নি। সরি। স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে যেটা করব প্রথমে গিগ ইউআরএল, তারপর হচ্ছে গিগ টাইটেল, ঠিক আছে? দিলাম। আচ্ছা তারপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এসইও ট্যাগ, আমাদেরকে এসইও ট্যাগ করতে হবে, ঠিক আছে? এসইও ট্যাগ আমরা দিব হলো 5টা। কয়টা দিব? 5টা। আচ্ছা আমার প্রোফাইলটা 100% হয়নি, ঠিক আছে? কারণ আমরা অনেক কিছু স্কিপ করে গেছি, আমি অনেক কিছু স্কিপ করে গেছি, ঠিক আছে? ওকে, তারপর দেখেন আমি কিভাবে কাজ করি। আচ্ছা প্রথমে হচ্ছে যে আমরা কি করব, গিগ ইউআরএল তৈরি করব। ইউআরএল গুলো হচ্ছে ইউনিক ইউআরএল আমরা তৈরি করব। তবে রেফারেন্স ইউআরএল তৈরি করলেও সমস্যা হয় না, বা দেখা যাচ্ছে যে আমি এটা বোঝাচ্ছি। গিগ এসইও ট্যাগ দেব হলো 5টা। ওকে, আচ্ছা দেখেন সেটা হচ্ছে গিগ ইউআরএল। যেমন আমি এটাতে যাই, আচ্ছা এখানে যে কোনো একটা গিগে ক্লিক করি। হ্যাঁ, গিগে ক্লিক করছি একটা। ওকে, আমি যখন গিয়ে ক্লিক করছি তখন একটা জিনিস শো করবে, এই যে রেফারেন্স, তাই না? এই যে রেফারেন্স, তো এটা আমি একটু কপি করে নিয়ে আসি। দেখেন ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট অন্য কোনো আইডি থেকে এটা হচ্ছে কি করা, নেওয়া, ঠিক আছে? অন্য কোনো আইডি থেকে এটা নেওয়া। ওকে, তো এরকমও যদি থাকে এটা হচ্ছে কি ইউআরএল আমি এখানে বসাচ্ছি, দেখান। ওকে, আমি এখানে বসালাম। এটা হচ্ছে দেখেন একটা জিনিস শো করছে, এই যে কি বলে আরইএফ, তাই তো? রেফারেন্স ওই আইডির থেকে, মানে এটা হচ্ছে শুধুমাত্র যারা আসলে ফাইবারের বিভিন্ন বিষয়গুলোকে দেখে তারা আসলে এই জিনিসটা বুঝতে পারে, কিন্তু আমরা এই জিনিসটাকে এভাবে দেখি না, শুধুমাত্র আমরা গিগ টাইটেল দিয়ে আমাদের যাত্রাটা শুরু করি আমি, ঠিক আছে? আচ্ছা এই জন্য আমাদের গিগ ইউআরএলটা যদি ইউনিক হয় তাহলে কি হবে, আমাদের এখানে এই আরইএফটা থাকবে না, ঠিক আছে? তখন আমাকে এখানে একটা অপশন দেখাবে যে এখানে হচ্ছে যে আইডি, এই আইডির পোস্টটা হচ্ছে এটা পোস্ট নাম্বার 1। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমরা যখন এটাকে ইউনিক করব, ইউনিক যখন করতে যাব তখন কি হবে, তখন দেখা যাচ্ছে যে এই অর্থাৎ ইউনিকভাবেই আমার জিনিসটা শো করবে। এটা যে আছে এটাতে সমস্যা করবে তা না, তবে আমরা আসলে ইউনিক করার ট্রাই করব। যদি ইউনিক ওইভাবে যদি করতে না পারি তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের মতো করে একটা টাইটেল আমরা বসাই দেবো। ওকে, গিগ ইউআরএল এ যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা আসলে কি দিব, আমরা দিব কি যে ইমেইল সিগনেচার কি টেমপ্লেট, তাই তো? আই উইল ওটা দেওয়াই থাকে, ঠিক আছে? কি ইমেল সিগনেচার টেমপ্লেট, ক্লিকেবল, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলা মানে আমার হচ্ছে কি করবে, ওই ইউআরএল এ শো করবে, ঠিক আছে? CLIC ক্লিকেবল BLE, এটা কি ক্লিকেবল ইমেল টেমপ্লেট, ঠিক আছে? তো এরকম করে আমরা জাস্ট অনেক কিছু লিখতে পারি। ইমেল সিগনেচার টেমপ্লেট, ক্লিকেবল ইমেল টেমপ্লেট, তারপরে হতে পারি হচ্ছে রেসপন্সিভ সিগনেচার টেমপ্লেট, ঠিক আছে? রেসপন্সিভ সিগনেচার টেমপ্লেট, তারপরে হচ্ছে কি ডাইনামিক ইমেল টেমপ্লেট বা ইমেল সিগনেচার টেমপ্লেট বা ইমেল টেমপ্লেট, যেটাই দিই না কেন টেমপ্লেট। কারণ এই জিনিসগুলো দিয়ে আসলে এই জিনিসগুলো এইভাবে যদি থাকে তাহলে হচ্ছে যেটা শো করবে সেটা হচ্ছে যে এই সকল কিওয়ার্ডগুলো কিন্তু আমার ওই একটা ইউআরএল মধ্যে ইনক্লুড থাকবে। অর্থাৎ কেউ যদি আমাকে ইউআরএল এ সার্চ দেয় তাহলে আমাকে এই জিনিসটাতে পাবে, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে অনেকের টাইটেল সেম টাইটেল আমরা দেখতে পাই না, সেম টাইটেল পাই, সেম টাইটেল দেখতে পাই। তো সেম টাইটেল তো হতেই পারে, স্বাভাবিক, কিন্তু আমার যদি হচ্ছে ইয়াটা কি বলে ইউআরএলটা যদি আমার একটু ইউনিক হয় তাহলে জিনিসটা আসলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা
তো এখানে হচ্ছে যে ইমেল সিগনেচার টেমপ্লেট, ক্লিকেবল ইমেল টেমপ্লেট, রেসপন্সিভ সিগনেচার টেমপ্লেট, ডাইনামিক ইমেল টেমপ্লেট, হ্যাঁ। তারপরে হচ্ছে আচ্ছা গর্জিয়াস বানানটি কি? গর্জিয়াস, GUES, গর্জিয়াস, হ্যাঁ, গর্জিয়াস ইমেইল সিগনেচার টেমপ্লেট, হ্যাঁ। এই জিনিসগুলো হ্যাঁ বলেন। আর দুইজন স্যার মিটিং এ ঢুকতে পারতেছে না, গ্রুপে বারবার নক দিচ্ছে। আমি তো আপনি মেইল দিলেন, ওই মেইলে তো আমি কাজ করলাম, মেইল তো পাঠালাম। না স্যার, ওই যে এমডি শিবলু ভাই আর হচ্ছে যে আপনার লোকমান হাকিম, এর দুইজন বলছে প্রবলেম হচ্ছে। মিটে প্রবলেম না আমার প্রবলেম, বুঝতে পারছেন? একটু দেখেন তো ভাই। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ যে এবার আসছে শামীম হোসাইন, এই যে ঢুকলো। ওনাদের প্রবলেম হতে পারে কানেকশন। হতে পারে। আচ্ছা এখন এই জিনিসটা আমরা কি করব? কপি করব, ঠিক আছে? স্যার আমার এরকম হয়েছিল, মানে হাসান ভাই খালি ঘুরতেছে, হ্যাঁ খালি ঘুরতেছে, ঢুকতে পারতেছে না। নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা এটা হচ্ছে গিগ ইউআরএল, এটা কিন্তু গিগ টাইটেল না। গিগ ইউআরএল মানে আমার উপরে যেটা শো করবে, যেমন এই যে এরকম একটা জিনিস শো করছিল, এটা আমি কপি করব। কপি করে ফার্স্টে আমার যে গিগটা বানাচ্ছিলাম না, কোথায় ছিল এটা, হ্যাঁ এটা হচ্ছে জাস্ট গিগ টাইটেল, তো এখানে থাকুক, এখানে গিগ টাইটেল সমস্যা নাই, কিন্তু এইটাতে আমি ওই জিনিসটাকে সেট করব, ঠিক আছে? এখানে হচ্ছে যে কি হচ্ছে, লং হয়ে গেছে তাই না? আচ্ছা আমরা একটা জিনিস এখান থেকে কাজ করি, ক্লিকেবল বানানটা ভুল হইছে, ক্লিকেবল বানান হবে এইটা, ওকে। ইমেল সিগনেচার টেমপ্লেট, আচ্ছা আমরা যদি ক্লিকেবল ইমেল সিগনেচার টেমপ্লেট দিই, তারপরে হচ্ছে ইমেল টেমপ্লেট রেসপন্সিভ, না আমার ইমেল টেমপ্লেটটা দরকার নাই, রেসপন্সিভ সিগনেচার টেমপ্লেট, ঠিক আছে? আচ্ছা আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি কি তৈরি করছি? ইউআরএল তৈরি করছি, ঠিক আছে? আচ্ছা এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা তাও কি দেখাচ্ছে? টু লং। আচ্ছা এখানে লাগবে হচ্ছে ম্যাক্সিমাম কত, 80, তাই তো? সরি 65, ওকে। আচ্ছা আমরা এখান থেকে চেঞ্জ করি, ইমেল সিগনেচার টেমপ্লেট। দেখেন এখানে একটা জিনিস দেখেন, ইমেল সিগনেচার একটা কিওয়ার্ড হিসেবে কাজ করছে, আবার সিগনেচার টেমপ্লেট এটা একভাবে কাজ করছে, আবার কি বলে টেমপ্লেট ক্লিকেবল রেসপন্সিভ, বা এখান থেকে আমরা যদি ধরি ক্লিকেবল রেসপন্সিভ সিগনেচার টেমপ্লেট, ঠিক আছে? আচ্ছা আমরা এই সিগনেচারটা এখান থেকে রেসপন্সিভ না, আমরা এখানে এটা রাখি ইমেল টেমপ্লেট, ক্লিকেবল রেসপন্সিভ টেমপ্লেট। এই যে এখন কিন্তু নিচ্ছে, ঠিক আছে? ওকে এখন এটাকে নিচ্ছে, ওকে। আমরা কি দিব? আমরা ক্যাটাগরি কি দিব? প্রোগ্রামিং এন্ড টেক, প্রোগ্রামিং এন্ড টেক দিলাম। আচ্ছা তারপরে কি দিব আমরা এখানে? ওয়েব প্রোগ্রামিং, তাই না? আচ্ছা ওয়েব প্রোগ্রামিং দিলাম। আচ্ছা ওয়েব প্রোগ্রামিং দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এই যে আমাদের এই যে এইভাবে শো করবে, হ্যাঁ সাজেস্ট করছে যে গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড, স্টেশনারি, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, আর এই যে আমরা কি দিয়েছি? প্রোগ্রামিং অ্যান্ড টেক ওয়েব প্রোগ্রামিং, ঠিক আছে? আচ্ছা ওয়েব প্রোগ্রামিং এর মধ্যে আমরা নিচে যদি যাই তাহলে হচ্ছে ইমেল টেমপ্লেট আছে না? আছে, সার্ভিস টাইপ ইমেল টেমপ্লেটে দিলাম, ওকে। আচ্ছা ইমেল টেমপ্লেট দেওয়ার পরে এখানে হচ্ছে যে আমরা আমাদেরকে যে অপশনগুলো দিচ্ছে এটা হচ্ছে মেটা ডাটা, হ্যাঁ ওকে মেটা ডাটা, ওকে। তাহলে কোথায় ছিলাম আমরা? এটাতে, হ্যাঁ। আচ্ছা আমাদের মেটা ডাটা, তো এখানে হচ্ছে যে আমরা যদি আমরা দেখা যাচ্ছে মেটা ডাটার এখানে একটা আছে, সেটা হচ্ছে সাজেস্ট আদার। আচ্ছা এখানে হচ্ছে মেটা ডাটার মধ্যে আমরা রিকমেন্ড, আচ্ছা HTML CSS টাকে রাখি, মানে এটা আসলে ওনারা কি করবে? সার্চ দিয়ে দেখবে, ঠিক আছে? আচ্ছা এখন এখানে আমাকে বলছে সেটা হচ্ছে কি করতে হবে, আমার এখানে হচ্ছে একটা SEO ট্যাগ ইউজ করতে হবে। তো আমরা SEO ট্যাগটা 5টা ট্যাগ ইউজ করব, এবং প্রথম ট্যাগ এবং কি বলে শেষ ট্যাগটা হচ্ছে যেটা আমাকে ফাইবার যেটা সাপোর্ট মানে কি বলে রিকমেন্ড করবে, সেই জিনিসগুলো আমরা এখানে দিব। ক্লিয়ার? ওকে। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ইয়েতে চলে যাই, আমাদের হচ্ছে জাস্ট ছিল ইমেল সিগনেচার টেমপ্লেট, এটা আমরা দেখি পাই কিনা। আচ্ছা একটু ইমেল সিগনেচার টেমপ্লেট, আচ্ছা আমরা এখানে না নিয়ে আমরা এখানে এইভাবে লিখি ইমেল সিগনেচার বা ইমেল টেমপ্লেট, ইমেল অ্যাড্রেস, ইমেল লিস্ট, আচ্ছা ইমেল টেমপ্লেট। আমি হচ্ছে আপনার ইয়ে দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখতে পাচ্ছি না কেন ভাই? আমি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। কে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি আচ্ছা
আচ্ছা, অন্যরা দেখতে পাচ্ছেন, আপনি হয়তো বা অন্য কোনোটাতে পিন করে রাখছেন, আপনি আনপিন করেন তাহলে জি স্যার, পাবেন। আমরা দেখতে পাচ্ছি। জি ভাই, আমরা তো দেখতে পাচ্ছি। আপনি হয়তো বা পিন করে রাখছেন, কোনো কিছু পিন করে রাখছেন। নাহলে রিজয়েন করেন ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে এই যে আমাদের ইমেল টেমপ্লেট আছে, এইটাকে আমরা নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইমেল টেমপ্লেট আমাকে হচ্ছে ফাইবার রিকমেন্ড করছে আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা 5টা দিব তো, তাই না? ওকে, আমরা চলে গেলাম, চলে যে আমরা দেখতে পারি সেটা হচ্ছে, তাহলে আমি ইমেল কি নিলাম, আমি ফার্স্টে ইমেল টেমপ্লেট নিচ্ছি, তাই তো? ওকে, ফাইন। তাহলে আমি ইমেল টেমপ্লেট আমার যে এই এসইও ট্যাগের মধ্যে আমি ইমেল টেমপ্লেটটা রাখছি, ঠিক আছে। আচ্ছা, এখন ইমেল টেমপ্লেটটা পাইছি, আর শেষের আরেকটা নিব, সেটা হচ্ছে কোথায়, এখানে আছে। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা, শেষে আরেকটা নিব, তার আগে হচ্ছে আমি 4টা জিনিস সেট করে দিই, সরি 3টা জিনিস সেট করে দিই। আচ্ছা, ইমেল নিলাম, তারপরে হচ্ছে ক্লিকেবল ইমেল টেমপ্লেট, ঠিক আছে, ক্লিকেবল ইমেল টেমপ্লেট এইটা একটা নিচ্ছি, ঠিক আছে, এইটা একটা নিলাম, 2টা গেল। ওকে, আচ্ছা, রেসপন্সিভ নিতে পারি আমরা, রেসপন্সিভ 2টা নিলাম। আচ্ছা, তাহলে ক্লিকেবল এটা নিছি, এটা হচ্ছে এখানে রাখি, আর হচ্ছে প্রথমটা এবং শেষটা ফাইবার যেটা রিকমেন্ড করবে সেই জিনিসটা আমরা নিব, ঠিক আছে। ওকে, ইমেল টেমপ্লেট নিছি, ক্লিকেবল। আচ্ছা, রেসপন্সিভ সিগনেচার টেমপ্লেট এইটা নিব, ঠিক আছে, রেসপন্সিভ সিগনেচার টেমপ্লেট এটা হচ্ছে আমার ট্যাগের মধ্যে রাখছি। ওকে, রেসপন্সিভ সিগনেচার টেমপ্লেট এটাকে বসালাম। ওকে, 3টা দিলাম, আমরা দেব 5টা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে ইমেল। আচ্ছা, ক্লিকেবল, ক্লিকেবল দিয়েছি, ক্লিকেবল দেইনি। আচ্ছা, ক্লিকেবল দিয়েছি। ওকে, আমরা দিতে পারি। আচ্ছা, আমরা ওই যে ট্যাগগুলো দেখছিলাম না, ট্যাগ মনে আছে আপনাদের? জি স্যার, ওই ট্যাগগুলো নিয়ে এখানে, হ্যাঁ, ওই ট্যাগগুলো এখানে জাস্ট আপনারা ওই যে ওই জন্য বলছিলাম যে ট্যাগগুলো আপনারা মনে রাখবেন, তাহলে আপনারা ওনারা যে ট্যাগগুলো ইউজ করছে সেটা, ঠিক আছে। আমি তো কোনো ট্যাগ দেখছি না, শুধুমাত্র আমি এটাকে এসইও করাচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্লিকেবল দিলাম, বা আমি যদি এখানে লিখি সিগনেচার, সিগনেচার টেমপ্লেট, সিগনেচার টেমপ্লেট ইউজ করিনি আমি, তাই তো? আচ্ছা, সিগনেচার টেমপ্লেট দেখি এভাবে নাই কিনা। আচ্ছা, এইভাবে নিচ্ছে না, সিগনেচার টেমপ্লেট। আচ্ছা, কোনটা রিকমেন্ড করে, বা আমি দিতে পারি ইমেইল মার্কেটিং, অন্য ট্যাগগুলো থেকে দেখে আনতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে 3টা দিছি, তাই তো? ইমেল অ্যাড্রেস, ইমেল লিস্ট, ইমেল সেন্ড ইমেল। আচ্ছা, আর ইমেল, বলেন। ইমেল সিগনেচার দেওয়া যায়, ইমেল সিগনেচার। আচ্ছা, ইমেল সিগনেচার দেখি, ইমেল সিগনেচার। আচ্ছা, আমরা হচ্ছে ইমেল টেমপ্লেট, গর্জিয়াস ইমেল সিগনেচার টেমপ্লেট বা ডাইনামিক ইমেল টেমপ্লেট এটা আমরা দিয়ে রাখি, অনেকে এগুলো করে সার্চ দেয়, ঠিক আছে। ওকে, PLATE। আচ্ছা, এটা নিয়ে নিস অলরেডি। ওকে, আর শেষের একটা আমরা হচ্ছে দেখি কি রিকমেন্ড করে, বা আমরা যদি লিখি ইমেল, সরি, ইমেল মার্কেটিং। আচ্ছা, আচ্ছা থাক, এখানে হচ্ছে একটা জিনিস করে, ফার্স্টে শুধুমাত্র আমাকে একটা রিকমেন্ড করছিল, সেটা হচ্ছে যে কি ইমেল টেমপ্লেট, তাই না? এটা একটা রিকমেন্ড করছিল, এটা একটু দেখতে হবে, দেখে 3টা। 4 নম্বরে কি দিছি, ডাইনামিক ইমেল টেমপ্লেট, ঠিক আছে, এটাকে আমরা এখানে বসালাম 4 নম্বর। আচ্ছা, 5 নম্বর আমরা হচ্ছে এভাবে পাচ্ছি না, ইমেল টেমপ্লেট দিয়ে আমরা কাজ করছি, ক্লিকেবল ইমেল টেমপ্লেট এটাতেও কাজ করছি, সিগনেচার টেমপ্লেট। আচ্ছা, সিগনেচার টেমপ্লেট দিয়ে কি দেখছিলাম, সিগনেচার টেমপ্লেট একটু বসে, সিগনেচার টেমপ্লেট। ওকে, আমরা হচ্ছে এখন 7 কন্টিনিউ যাই। আমরা গেলাম হচ্ছে সিগনেচার, আচ্ছা ইয়াতে গেলাম, তাই তো? ওকে, তাহলে হচ্ছে আমার এই যে দেখেন রেসপন্সিভ টেমপ্লেট এডিট উইজার্ড 1, অর্থাৎ এটা আমার ইউনিক ধরছে, এখানে আমার হচ্ছে কোনো ইয়া নাই। আচ্ছা, আমি এটা একে কপি করি,
কপি করলাম, কপি করে এইটাকে আমি হচ্ছে যেহেতু আমার গিগ ইউআরএল এই জিনিসগুলো দিয়েছি, এটা হচ্ছে লিঙ্ক, আমি এটাকে লিঙ্ক বসাই, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ইউআরএল লিঙ্ক, আমার ইউআরএল লিঙ্কটাকে আমার হচ্ছে wizard1, ঠিক আছে। জাস্ট এখানে হচ্ছে কোনো রেফারেন্স শো করেনি। ওকে, এবার হচ্ছে আমরা গিগ টাইটেলের কাজ করব। তারপরে তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইসিং, ঠিক আছে। তো আমার এখানে স্যার প্রাইসিং, এটা একবারে নতুন জন্য স্যার কোনো রেফারেন্স আসলো না স্যার? না, হ্যাঁ নতুন মানে এটাকে ইউনিক করানো হলো তো তাই, ঠিক আছে। এটাকে ইউনিক করানো হলো তাই। আচ্ছা, এটা যখন আমরা করলাম, করে আমি জাস্ট একটা হচ্ছে কি বলে আমরা এটাকে আচ্ছা সেভ না করে আমি করি, এটা হচ্ছে যে এডিটিং, সেটা হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে বেসিক লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বেসিক টেসিক দিয়ে আপনারা লিখতে পারেন। এখানে হচ্ছে যে মানে অন্যগুলো থেকে আইডিয়া নেবেন আর কি, আমি কোনো ইয়াতে যাচ্ছি না, ঠিকমতো এখানে বেসিক, তো এখানে আমরা দিতে পারি হচ্ছে সাপোজ আমরা বেসিকই দিলাম, মানে এখানে হচ্ছে কি নেম অফ ইউর প্যাকেজ, আপনি প্যাকেজগুলোকে কি কি নাম দিবেন সেই নামগুলা, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে বেসিকই লিখলাম, আপনারা অন্য কিছু লিখে নেবেন। ডিসক্রাইব ডিটেলস, অর্থাৎ আপনি এখানে কি কি দিবেন, এটা ডেলিভারি টাইম ধরে নেন আপনি দিয়ে রাখলেন 1 ডে ডেলিভারি, আর এখানে আপনি কি কি জিনিস ইউজ করবেন, যেমন আপনি এটা করতে পারেন কি বলে, আমি একটাই রাখছি, আমি একটা প্যাকেজই রাখছি। ওকে, বেসিক, এখানে হচ্ছে আপনি কি কি দিবেন, আপনি এখানে দিবেন হচ্ছে দেখা যেতে পারে কি সিম্বল ইউজ করে নাকি, সিম্বল ইউজ করলে আপনি এই যে কি বলে ডকে গেলে সিম্বল পাবেন, বিশেষ অক্ষর আর কি। হ্যাঁ, আমার এখানে বাংলা শো করছে, যাই হোক আপনার বিভিন্ন সিম্বল শো করবে, আপনি হচ্ছে এটা নিতে পারেন। ওকে, কি ব্যাপার আসে না কেন এখান থেকে, আসছে। ওকে, আচ্ছা আমি এটা নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে কি কি দিব সেই জিনিসগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা সার্ভিস কি কি পাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, ক্লিন কোড, তারপরে হচ্ছে কি দিতে পারি, সে হচ্ছে এখান থেকে এডিট করতে পারবে, ঠিক আছে, এডিটেবল, ঠিক আছে। আচ্ছা, এডিটেবল বানান কি, EDITBLE মেবি, এডিটেবল। আচ্ছা, আমি এখান থেকে চেক করে নিই, এডিটেবল HTML কোড, ঠিক আছে, HTML কোড, এডিটেবল HTML কোড। ওকে, আচ্ছা, আবার কি দিতে পারেন সেটা হচ্ছে যে কি ইমেজ হোস্টিং, তাই না। আচ্ছা, ওকে, আচ্ছা এখানে লিখলেন যে ইমেজ হোস্টিং, এখানে আপনি হচ্ছে করেন সেটা হচ্ছে ফ্রি ইমেজ হোস্টিং, এটাও লিখতে পারেন, ঠিক আছে, ফ্রি ইমেজ হোস্টিং। আচ্ছা, তারপরে হচ্ছে সেটআপ ইনস্ট্রাকশন দিবেন, ঠিক আছে। ওকে, আমি তো হচ্ছে শুধুমাত্র লিখে যাচ্ছি, আপনারা এগুলো দেখে দেখে লিখে নেবেন, মানে আইডিয়া নিয়ে আর কি, দেখে দেখে না। সেটআপ ইনস্ট্রাকশন, TRACTION মেবি, ইনস্ট্রাকশন, সেটআপ ইনস্ট্রাকশন। ওকে, আচ্ছা, তারপরে কি দিবেন সেটা হচ্ছে সোশ্যাল আইকন দিবেন। ওকে, আচ্ছা কয়টা দিবেন, 4টা 4 সোশ্যাল আইকন সেট। আচ্ছা, আমি আর কিছু দিচ্ছি না এখানে, ঠিক আছে, এতগুলো দিলাম। আচ্ছা, 1 ডে ডেলিভারি। আচ্ছা, এখানে হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, হ্যাঁ, এডিটেবল, হ্যাঁ, ইমেল টেস্টিং, হ্যাঁ, আপলোড টেমপ্লেট। ওকে, আচ্ছা, কি বলে রিভিশন দিবেন হচ্ছে আনলিমিটেড, মানে যতবার চাবে ততবার দিবেন আর কি। প্রাইস, আপনি এটার প্রাইস রাখেন হলো $10, ঠিক আছে। ওকে, আচ্ছা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আর হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি দিতে চাই সেটা হচ্ছে যে আমি তো ওখানে 1 ডে দিয়ে রাখছি, তাই না। এক্সট্রা ফাস্ট যদি নিতে চাই আমি জাস্ট এভাবে ওখানে যদি 2 দিন লিখি তাহলে এক্সট্রা চার্জ কত নিব। আচ্ছা, সরি, আমি একটা কাজ করে আসি, এটা হচ্ছে আমার টাইম দেবো 2 দিন, ঠিক আছে। যদি সে এক্সট্রা ফাস্ট নিতে চায়, একদিনে নিতে চায়, তাহলে এক্সট্রা তাকে আরও কয় $5 পে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডিশনাল রিভিশন,
যদি আরও কারণ আমি তো এটা আনলিমিটেড দিয়েছি, ঠিক আছে, এই জন্য আর আমি এটা দিব না। অ্যাড গিগ এক্সট্রা, অর্থাৎ গিগ এক্সট্রাতে মানে আপনি কোনো এক্সট্রা অফার করবেন কি না, ঠিক আছে। তো এটা যদি আপনি কোনো অফার করেন সেটা হচ্ছে যে এরকম যে কি বলে এটাকে, এক্সট্রা সার্ভিস কি দিতে পারেন, এক্সট্রা সার্ভিস হচ্ছে যে টাইটেল দিতে পারেন, সেটা হচ্ছে যে মেইল মার্কেটিং। সে যদি দেখা যাচ্ছে যে মার্কেটিং করতে চায়, এরকম আর কি বিষয় একটা। তো এগুলো যেহেতু নতুন, তো এই যাচ্ছে যে মার্কেটিং, তারপরে কি বলে ডিসক্রিপশন, আই উইল, এটা আসলে এখানে প্রয়োজন হয় না। যদি আপনার ইমেল টেমপ্লেট হতো তাহলে দেখা যাচ্ছে যে ইমেল মার্কেটিং হয়তো বা আই উইল কি বলে এসিও সার্ভিস, হ্যাঁ, আই উইল প্রোভাইড ইউর এসিও সার্ভিস অন ইউর মেইল ক্যাম্পেইন, এরকম একটা জিনিস। তো আমি টাইটেলটা রাখছি না এখানে, থাক, সমস্যা নেই। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। ওকে, আস্ক অ্যান্ড কোশ্চেন। আচ্ছা, আস্ক অ্যান্ড কোশ্চেন বিফোর গিগ আর কি। আচ্ছা, আমি অন্য একটা গিগ থেকে নিয়ে আসি, এডিট করতে ভালো লাগছে না। ওকে, ইমেল টেমপ্লেট বা ইমেল সিগনেচার টেমপ্লেট। HTML ইমেল সিগনেচার টেমপ্লেট, এটা আমরা কিওয়ার্ড আমরা একটা ইউজ করতে পারতাম। যাই হোক, আমি এখান থেকে নিই। আমি এটা কিন্তু হচ্ছে জাস্ট নিয়ে এসে বসাচ্ছি, হ্যাঁ, আপনারা এভাবে করবেন না, আপনারা জাস্ট একটা আইডিয়া নেবেন যে অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে। আমি জাস্ট কপি করে আনছি, আমি দেখানোর জন্য শুধুমাত্র কপি করছি, আপনারা কিন্তু কপি করবেন না, জাস্ট আমার এখানে পূরণ করতে হবে, সেই জন্য দেখা যাচ্ছে যেখানে বোল্ড করা আছে, তাই না। আচ্ছা, আই উইল প্রোভাইড হেন তেন এগুলো দিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সাপোজ এই যে এইটাকে আপনি বোল্ড করলেন, ইমেল সিগনেচারকে বোল্ড করলেন, কপি করলেন, কপি করার পরে এটাকে আপনি বোল্ডে দিয়ে দিলেন, ঠিক আছে, এই যে বোল্ডে দিয়ে দিলেন, এই যে বোল্ড হয়ে গেল, ঠিক আছে, এরকম। বা দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে যে HTML ইমেল সিগনেচার এটাকে ধরলেন, ধরে এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই যে ক্লিক করলে ওই যে রংটা চেঞ্জ হয়ে গেল, তাই না, এরকম আমরা রং দেখতে পাই অনেক সময়, তাই না। আচ্ছা, আক অ্যান্ড কি বলে ফ্রিকোয়েন্টলি আস্কড অ্যান্ড কোশ্চেন, আস্কড অ্যান্ড কোশ্চেন আপনি দিতে পারেন যে এটা কি এডিটেবল কিনা, ওই যে আমরা কোশ্চেনগুলো যেগুলো দেখে আসছি সেগুলোই আর কি। ওকে, রিকমান্ড কি কি নেবেন, রিকমান্ড হচ্ছে যে তার ইনফরমেশন, ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, তার কন্ট্যাক্ট ইনফরমেশনটা নেবেন। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশন এভাবে না দিয়ে আপনি নিতে পারেন হচ্ছে ইমেইল, আচ্ছা, তার কাছ থেকে আপনি নিতে পারেন ইমেইল বা ইমেইল লিঙ্ক আর কি, বা ঠিক আছে, বা ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস নিলেন। আচ্ছা, ইমেল অ্যাড্রেস নেওয়ার পরে আপনি হচ্ছে আর কি নেবেন, ইমেল অ্যাড্রেস, ফটো বা প্রফেশনাল ফটো, এরকম একটা বিষয়, হ্যাঁ, ফটো, তারপরে হচ্ছে কি অ্যাকাউন্ট লিঙ্ক আর কি, অ্যাকাউন্ট লিঙ্ক অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই জিনিসগুলো আর কি। ওকে, এটাকে হচ্ছে অ্যাড করে দেন, ফ্রি টেক্সট। ওকে, এই জিনিসগুলো নেবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, আচ্ছা, গিগ ফটোটা জাস্ট আমরা হচ্ছে একটা ইয়া থেকে নিয়ে আসি, ড্রাগ পিডিএফ আর কিছু দরকার নেই, আমরা গিগ ফটো একটা এমনি থেকেই বাইরে থেকে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আপনারা এটা ইয়া করে নেবেন, ঠিক আছে। ইমেল, কি ব্যাপার, আমি এই ল্যাপটপে সমস্যা করছে নাকি, ইমেল টেমপ্লেট। আচ্ছা, আমরা ছবিতে ক্লিক করি, ছবিতে ক্লিক করলে জাস্ট কোনো একটা ইমেল টেমপ্লেট, এই যে জাস্ট এটাই আমি ইউজ করি আর কি। যদিও এটা আসলে এভাবে ইউজ করা ঠিক না, এটা অ্যাকচুয়াল সাইজ যেটা আসলে আমরা যদি করি ক্যানভা থেকে, আসলে আমি প্রথমে একটা গিগটা বানায় নিচ্ছি, ঠিক আছে, এর বেশি কিছু না। এটাকে আমি সেভ করি, সেভ ইমেজ অ্যাজ, ডেস্কটপে। ওকে, এটাকে সেভ করলাম, চলে গেলাম। এটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আর বাউস, কোনটা ছিল এটা, ওকে, বসাইলাম।
আচ্ছা এটা বলছে যে কি 550 370, এটা হোয়াইট চাচ্ছে তাই তো? ওকে ফাইন, আমরা হচ্ছে এটাকে একটা কাজ করি, এটাকে ওপেন উইথ পেইন্টে নিয়ে গেলাম। এখানে তোমার সাইজ কত বলছিল? আচ্ছা আমার সাইজ বলছিল 550 আর 370, তাই না? আচ্ছা আমরা এইভাবে রাখি, জাস্ট আমি শুধুমাত্র ফটোটা সেট করছি, এর বেশি কিছু না। আচ্ছা 550 আর হচ্ছে 370 রিসাইজে জি পিক্সেলে 550 আর হলো 370, 550। আচ্ছা এটাকে উঠাই দিই, 550 370। ওকে এটাকে আমরা সেভ করলাম, ওকে এভাবে রাখলাম। আচ্ছা রাখার পরে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দেন আমরা যখন এখান থেকে আবার ব্রাউজ করব ওই ফটোটা নিয়ে আসি, এবার ফটোটা নেয় না কেন? স্যার ওইটা কি সেভ দিয়েছিলেন ফটো? হ্যাঁ ওইটা তো সেভ দিলাম, সেভ দিলে তো এরকম আসলো আর কি। আচ্ছা আমি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি, তো এবার আসছে। ওকে ঠিক আছে। আচ্ছা এটারে আমি জাস্ট আমি হচ্ছে পিডিএফ বা ভিডিও টিডিও এখন সেট করছি না, ঠিক আছে। ওকে এটাকে হচ্ছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। অলমোস্ট দেয়ার। আচ্ছা পাবলিশ ক্লিক। এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে ওকে আমাকে এখানে শেয়ার করতে বলছে তাই তো? আচ্ছা এর আগে আমি একটা জিনিস করি, ওভারভিউটা দেখে আসি। ওভারভিউ দেখেন আচ্ছা এই যে ইমেল সিগনেচার, ইমেল রেসপন্সিভ টেমপ্লেট, এটা তো আচ্ছা এটাকে হচ্ছে যে আমাদের যে গিগ, আমরা এখন গিগে চলে যাব। দেখেন একটু গিগ, প্রোফাইল থেকে গিগে, এই যে আই উইল ইমেল টেমপ্লেট, এটা তো এটাকে হচ্ছে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করে যাই, আচ্ছা ইমেল টেমপ্লেট, আই উইল ইমেল সিগনেচার টেমপ্লেট ক্লিকেবল রেসপন্সিভ। আচ্ছা এটা আমি ইউনিক করছিলাম তাই না, যে আমি এই জিনিসগুলো দিব, যে এই জিনিসগুলো তখন এইভাবে ইয়া হবে, আপলোড টেমপ্লেট টেমপ্লেট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি দেখা যাচ্ছে যে এখানে আমি যেটা করতাম আর কি, সেটা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে এডিটে যায়, তখন আমাকে এইটাকে দেখেন ইমেল সিগনেচার টেমপ্লেট এটা আছে, তো আমি লিখবো কি আই উইল ক্রিয়েটেবল, যে কি বলে আই উইল কি বলে কোনটা ছিল, একটা ক্লিকে বলে যাই, গিয়ে দেখি রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। আচ্ছা এখান থেকে একটা নিয়ে আসি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, কি এডিট করলাম তাই? জি স্যার। হুম পাবলিশ করার পরে স্যার যদি স্যার এডিট করি সেই ক্ষেত্রে গিগটা না, তখন শুনেন পাবলিশ করার সঙ্গে সঙ্গে যে এটা আপনার র্যাঙ্ক পাবে তা তো না। পাবলিশ করার সঙ্গে সঙ্গে তো আপনার এটা আসবে না, এটা হচ্ছে তো পেন্ডিং থাকবে কিছুক্ষণ। ওই থাকার আগে আমাকে এটা কাজটা করে নিতে হবে, ক্লিয়ার? কারণ আমি পাবলিশ করলাম, পাবলিশ করার সঙ্গে সঙ্গে যে আমার হচ্ছে এটা অ্যাপ্রুভ করবে তা তো না। স্যার পাবলিশ করার কতক্ষণ পর স্যার এটা অ্যাপ্রুভ করে? সর্বনিম্ন ধরে নেন আপনার না হলেও 10-15 মিনিট পর এটাকে ইয়া করবে। আমরা এখানে শো করতে পারবো, দেখতে পারবো, কিন্তু এটা হচ্ছে একটা ওয়ে থেকে এটা কি ইয়া করে দেখাই। I will or sorry এখানে I will দেওয়া ছিল, ঠিক আছে। ওকে আমরা যদি এখন হচ্ছে আমার প্রোফাইলে যাই, এটা আমরা এটা করলাম তো। আচ্ছা
আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে আমি সেখানে গিকটা এডিট করে নিলাম, তাই তো? আচ্ছা, এখন একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ইমেল সিগনেচার টেমপ্লেট দিয়ে আমি একটু সার্চ দিয়ে দেখি এখন, যদি আমি এখানে কিছুই করিনি। আচ্ছা, যেটা বললেন সেটা হচ্ছে যে পাবলিশ করার পর এডিট করলাম, তাই তো? ওকে ফাইন, আপনি পাবলিশ করার আগেও এটাকে এডিট করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে কি ইমেল সিগনেচার টেমপ্লেট। ওকে, আমি এই জিনিসগুলো কেটে দিই, এগুলো দরকার নাই আমার, বাদ দিয়ে দিলাম এগুলো। আচ্ছা, সব বাদ। হ্যাঁ, আচ্ছা দেখেন, দেখি আমার ওইটাতে আসছে কিনা। হ্যাঁ, ওকে, ফেসবুক গেল। স্যার পরে এডিট করলে তো স্যার উপরের ওইটা আর চেঞ্জ হবে না, তাই না স্যার? না, ওইটা চেঞ্জ হবে না। আচ্ছা দেখেন, এইটা আমার গিক ছিল এইটা, তাই তো? ওকে, তো যাই, এই যে এটা হচ্ছে আমার গিগ লিঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে গিগ লিঙ্ক, গিগের লিঙ্ক হচ্ছে এইটা। ওকে, আমরা হচ্ছে একটু সার্চ দিয়ে দেখে আসি, সেটা হচ্ছে যে ইমেল সিগনেচার টেমপ্লেট দিয়ে আমরা একটু সার্চ দিয়ে দেখে আসি। ওকে, আর আপনি যদি মনে করেন হ্যাঁ এরকম প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আমি কেন হচ্ছে পাবলিশ করার পর এডিট করলাম, ঠিক আছে? এটা এখানে একটা বিষয় আছে, যখন আমি দেখাচ্ছি, একটু থামেন। আর ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে শুরু করি। ফাইবার এখানে কি আমার অ্যাকাউন্ট করা ছিল? আচ্ছা, এখানে আমরা সার্চ দিব ইমেল সিগনেচার টেমপ্লেট দিয়ে, ঠিক আছে? ওকে, ইমেল সিগনেচার টেমপ্লেট। তো আমার ছিল ক্লিকেবল ইমেল সিগনেচার, তাই তো? আমি এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি সার্চ দিই। আচ্ছা, এটা সব টপ লেভেলের হয়ে আছে। আমি একটু দেখি, এখান থেকে যাই, রিলেভেন্সে আছে। আচ্ছা, to wait. আচ্ছা, আমি ওখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো কিছুই দিই, শুধুমাত্র একটা গিগ ইয়া করে দেখাইছি। ক্রিয়েটেবল কিছু ইনফরমেশন দিন, শুধুমাত্র একটা আমি হচ্ছে ওখানে সার্ভিস অ্যাড করছি, হচ্ছে একটা শুধুমাত্র বেসিক। আচ্ছা, এরকম একটা ছবিতে কেউ করছে একজন, দেখছেন? আমি এই ছবিটা ইউজ করছি না, এর সাথে কেউ একজন করছে। এটা কি, এটা তো $10 দিছে। আল্লাহ, সেম হয়ে গেছে স্যার, সেম হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এটা আসলে আচ্ছা দেখি এটা কততে গেছে। আচ্ছা, এখানে রিলেভেন্স অনলাইন সেলার কয়জন আছে এখন দেখি। এভাবে কেউ গিগ করছে, আসলে ছবি টবি নিয়ে এভাবে দেখা যাচ্ছে যে গিগে তেমন একটা ইয়ে আসবে না, কাজ আসবে না। আচ্ছা, যেটা বলছিলেন সেটা ঠিক আছে। আমি হচ্ছে যে আমি ওই গিগটা দেখা যাচ্ছে যে আমি যদি পাবলিশ করার আগে যদি আমি এটাকে করি, তাহলে কিভাবে হয় দেখেন। এটা পাচ্ছে না, গিগ পাচ্ছে না এটা। ওকে, সরি, আমার এটাতে ছিলাম, আমি জাস্ট আবার একটা গিগে গেলাম, ঠিক আছে? এটা বাদ দিই। ওকে, আপনারা যদি ওইটা মনে করেন যে ওইভাবে যদি আপনারা করতে চান, তাহলে কি হবে? ওকে, এই যে গিগে গেলাম, তো আমি যেটা করছিলাম আর কি, ফার্স্টে আমরা দেখলাম গিগ টাইটেল, তাই না? গিগ টাইটেল দিয়ে আমরা একটা ইয়া বানাচ্ছিলাম, কি বলে, লিঙ্ক বাইর করছিলাম, তাই তো? দেখেন, আমি এটা জাস্ট এত দূর না, আমি এত দূর নিলাম, ঠিক আছে? এত দূর নেওয়ার পরে আমি যেটা করব, দেখছিলাম এখানে না, এটাতে। ওকে, এটা আমি বসাইলাম, রেসপন্সিভ এতগুলো দরকার নাই। আচ্ছা, বাদ দিলাম। এটা আমি নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে প্রোগ্রামিং এর টেক। স্যার হ্যাঁ স্যার আমরা গিগ লিংকটা নেওয়ার জন্য স্যার এখানে এভাবে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা দেখেন, এটা আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে আমি উপভোগ করছি, তো আচ্ছা আপনি এভাবে করেন, দেখেন। সরি, এটা হচ্ছে কি ওয়েব প্রোগ্রামিং, ঠিক আছে? ওয়েব প্রোগ্রামিং এর যাওয়ার পরে হচ্ছে আমরা করব হচ্ছে
ইমেল টেমপ্লেট শেষ। আচ্ছা, করার পরে আমরা জাস্ট HTML CSS দিলাম, দেওয়ার পরে এখানে ট্যাগ একটা দিলাম, সাপোজ ধরে নেন ইমেল টেমপ্লেট, ঠিক আছে, ইমেল টেমপ্লেট দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে যে 5 টেক্সট ম্যাক্সিমাম আমরা দিতে পারবো। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমার একটা লিয়া দিবে, একটা লিঙ্ক তৈরি হবে, ঠিক আছে, এই যে লিঙ্ক তৈরি হলো, ঠিক আছে, ওকে। লিঙ্কটা যখন তৈরি হলো, লিঙ্কটা তখন এইভাবেই থাকুক। তখন আপনি কি করবেন, আবার হচ্ছে এখান থেকে ওভারভিউ যাবেন, ওভারভিউ যাওয়ার পর এখান থেকে চেঞ্জ করে দেবেন। তো আমার প্রথমে তৈরি হয়ে গেছে। আচ্ছা দেখি, ইমেল সিগনেচার টেমপ্লেট, আচ্ছা ক্লিকেবল, আই উইল প্রোভাইড ইমেল সিগনেচার টেমপ্লেট, বাদ দিলাম, ঠিক আছে, ওকে, বাদ দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এটিকে শুড কন্টেইন অ্যাট লিস্ট 4 ওয়ার্ডস। আই উইল ক্রিয়েট ইমেল টেমপ্লেট, কি আই উইল HTML দিই, ওকে HTML, ওকে, ঠিক আছে, দেন এটাকে সেভ করব। ওকে, এখন কি তোমার এই ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়নি, হয়েছে, এই ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়নি। আমি যেটা দিয়েছিলাম ইমেল সিগনেচার টেমপ্লেট ক্লিকেবল, যেমন কতটুক নিয়েছিলাম, যে ইমেল সিগনেচার টেমপ্লেট ক্লিকেবল, ইমেল টেমপ্লেট রেসপন্সিভ সিগনেচার টেমপ্লেট, এই পর্যন্ত ছিল আমার, তাই না? আচ্ছা, এবং আমারও কিন্তু এখানে কিন্তু এটা যে হচ্ছে কি ইমেল সিগনেচার টেমপ্লেট ক্লিকেবল ইমেল টেমপ্লেট, এই যে এইটা। এখন এইটাতে যদি আমি, এটা তো আমি পাবলিশ করিনি, তারপরে দেখেন এখানে হচ্ছে যে আমার কি বলে ওভারভিউ যাই, দেখেন HTML ক্লিকেবল ইমেল টেমপ্লেট, ক্লিয়ার? আপনি এইভাবে করতে পারেন। আপনার কাছে যদি ওইটা মনে হয় যে হ্যাঁ করে নিলাম তারপরে আবার এডিট করলাম, দরকার নাই, আপনি এভাবে এটা বসায় দেন, বসায় দেওয়ার পরে যখন সেভ দিবেন, সেভের পরে আবার ব্যাক যান, ব্যাক যেয়ে আপনি হচ্ছে আবার ইয়া করেন, ঠিক আছে, মানে ব্যাক গিয়ে তখন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে আপনি কি বললেন, এটা একটা ইউনিক একটা ইউআরএল পাইলেন, এই হচ্ছে বিষয়। আর বিষয়টা হচ্ছে যে আমি যখন করছিলাম তখন আসলে সব কিছু আমি ঠিকঠাক মতো দিইনি, তেমন কি দিয়েছি, শুধুমাত্র গ্যালারিতে একটা ফটো দিয়েছি, শুধুমাত্র একটা ফটো না, মিনিমাম সেখানে 3-4টা ফটো আপনার ইউজ করতে পারেন, PDF ফাইল আছে, ঠিক আছে, এইভাবে করে। স্যার ইউনিক ইউআরএল হইলে কেমন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে স্যার? আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, এটা তো একটা মার্কেটিং পলিসি। তো আমরা যখন এটা এভাবে করি তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনাকে শুধুমাত্র আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, আর আপনি যদি ইউনিক করেন, ইউনিক করলে দেখা যাচ্ছে যে একটু সেলটা ভালো আসে বা হচ্ছে রেসপন্সটা একটু বেশি পাওয়া যায় নতুনদের ক্ষেত্রে। আর যখন হচ্ছে আপনি পুরাতন হয়ে যাবেন তখন আর সমস্যা হবে না, তখন এমনিতেই আসবে। যেমন এইটাতে দেখেন কই, তো আপনি বুঝতে পারলেন যে আসলে আমরা পাবলিশ করে এডিট করার দরকার নেই তাহলে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আপনারা যদি এটা করেন এভাবে যে আপনি ওই ইয়ারটা বসালেন, গিগ ইউআরএল এর যে কিওয়ার্ডগুলো বসায় সেভ করলেন, সেভ করলে আপনি তো লিঙ্কটা পেয়ে গেলেন, লিঙ্কটা পেয়ে যাওয়ার পরে ওভারভিউ থেকে, কারণ আপনি তো এটা এখনো পাবলিশ করেননি, তাই না, ওভারভিউ থেকে তখন দেখা যাচ্ছে যে এটা আপনারা আবার ইয়া করে দিলেন, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো আপনারা এখন গিগ তৈরি করতে পারবেন। আর আমার হচ্ছে এখানে মেইন বিষয়টা হচ্ছে যে আমার গিগ না যাওয়ার, র্যাঙ্কে না যাওয়ার মেইন কারণ হচ্ছে আমার হচ্ছে যে 100% প্রোফাইল কমপ্লিট করিনি, বা দেখা যাচ্ছে যে কি বলে এই যে পিকচার দিইনি, এই জন্য আসলে গিগ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা নাই, এটা হচ্ছে মেইন কারণ। স্যার আমরা কি তৈরি করার সাথে সাথে বুঝতে পারবো স্যার এটা র্যাঙ্ক হবে কি হবে না, নাকি সময় লাগবে? না, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এই যে আমার তো এখানে কিছুই কমপ্লিট করা নাই, হ্যাঁ। আচ্ছা, আমি এটাতে যাই, দেখেন এই যে অ্যাবাউট গিগে আমি কি দিছি, কিছু না, আর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML CSS, আর কিছু দিয়েই রাখিনি আমি এখানে। ওকে, কন্টিনিউ অর্ডার, আচ্ছা ডাইনামিক, আর কিছু দিয়ে রাখছি, আর কিছুই নাই। তো এটা দেখা যাচ্ছে যে এই কি বলে বেসিক অর্ডার ডিটেইলস, গিগ কোয়ালিটি, এক্সট্রা ফাস্ট, ওয়ান ডে ডেলিভারি। আচ্ছা, এই যে অ্যাবাউট গিগ, আমি গিগে কি লিখছি, আমি তো গিগে কিছুই লিখিনি, তো আমার আসলে র্যাঙ্ক পাওয়ার তো কোনো সম্ভাবনাই নাই এখানে, ক্লিয়ার? তো আপনারা এখন হচ্ছে কি বলে ক্রিয়েট করতে পারবেন না এটারে। আর এই যে আমি শুধুমাত্র দিয়ে রাখছি বেসিকই হচ্ছে কত, বা আমি যদি একটাই দিতে পারতাম, সেটা হচ্ছে না একটাই বেসিক না, আমি এখানে এটাকে লিখতে পারতাম প্রিমিয়াম $10 মধ্যে, এইটা ক্লিয়ার? হাসান ভাই, জি আপনারা এখন কি বলে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, ক্রিয়েট করে জাস্ট গিগ। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে
একটা জিনিস দেখাতে হবে। আচ্ছা, ডেস্কটপের ফটো কই, ফটোটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা ভিউয়ে যাই, ভিউ থেকে ডিটেল পেনে গেলাম। ওকে, এটা হচ্ছে ইমেজ এসইও করার জন্য আমরা আসলে এই জিনিসগুলো কি ইউজ করি। হ্যাঁ, এই ইমেজটাকে আমরা এসইও করার জন্য, তো আমরা ইমেজটাকে ওপেন করে ভিউয়ে ক্লিক করব, দেন হচ্ছে ডিটেল প্যানে যাব। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে অ্যাড ট্যাগ, যেখানে ট্যাগ আছে না, এই ট্যাগগুলোকে আমরা আসলে কি করব, তৈরি করব। এই ট্যাগগুলোকে তৈরি করার জন্য আমরা যে ওয়েবসাইটটাকে ইউজ করি সেটা হচ্ছে কিওয়ার্ড টুল আইও। হ্যাঁ, কিওয়ার্ড টুল আইও, এরকম যে কিওয়ার্ড টুল আইও। ঠিক আছে, এখানে গেলাম। এটা হচ্ছে যে আমার ওই ওয়েবসাইট, সরি ওই ইমেজটাকে কি করব, আমি কি করব বলেন তো, এসইও করব। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে সার্চ দিয়ে যে ফার্স্টের ইমেজগুলো আসে, এই ইমেজগুলো তো আনার জন্য তো একটা ওয়ে আছে। আচ্ছা, আমি এখানে লিখলাম ইমেল সিগনেচার। ঠিক আছে, আচ্ছা লেখার পরে আমরা এখানে দিলাম হচ্ছে কি ইউনাইটেড স্টেট। ওকে, আচ্ছা দেওয়ার পরে সার্চ দিই। সেকেন্ড। আচ্ছা, এই যে আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা, আমরা এভাবে কিভাবে কাজ করতে পারি, তো এখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে, তো আমরা দেখা যাচ্ছে এখানে কপি এক্সপোর্ট অল, এখানে ক্লিক করব। ঠিক আছে, তো কপি টু ড্যাশবোর্ড। ঠিক আছে, আমরা হচ্ছে কি সরি ক্লিপবোর্ড, আমরা এখানে এটা ক্লিক করলে এটা হচ্ছে আমার এই কিওয়ার্ডগুলো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে কপি করলাম, ক্লিপবোর্ডে কপি করলাম। ওকে, আচ্ছা কপি করে দেখেন, এটা যদি আমি এখানে পেস্ট করি, এই যে ঠিক আছে, এই যে এই জিনিসগুলো চলে আসলো না, এগুলো হচ্ছে কি, এগুলো দিয়ে আসলে অনেকগুলো দিয়ে দিয়েছে আর কি। যাই হোক, মানে যতগুলা মানে আসছিল আর কি কিওয়ার্ড। ঠিক আছে, তো আমার যে কিওয়ার্ডগুলো ছিল না, 5টা এসইও ট্যাগ ছিল না, 5টা এসইও ট্যাগ। আচ্ছা, অনেক দিছে। আচ্ছা অনেকগুলো দিছে। আচ্ছা যাই হোক, আমরা এতগুলো দরকার নেই। আমরা যেটা করব, প্রত্যেকটা ট্যাগ থেকে আমরা দেখা যাচ্ছে যে কয়টা করে 20টা করে নিতে পারি, তাহলে আমার 100টা ট্যাগ তৈরি হবে। অর্থাৎ এগুলা নিয়ে দেখা যাচ্ছে যে ট্যাগ এই যে এখান থেকে শুরু হয়েছে, তাই না? যে জেনারেটর, ইমেল সিগনেচার টেমপ্লেট, সিগনেচার এক্সাম্পল, আউটলুক, ইমেল সিগনেচার ডিজাইন, সিগনেচার সাইজ, হ্যাঁ কোর্স। তো এগুলো হচ্ছে করবো কি, আমরা জাস্ট কমা দিয়ে নিব। ঠিক আছে, তো আমি 10টা দিয়ে দেখাচ্ছি আপনাকে, যে কমা দিলাম। এটা হচ্ছে ইমেজ এসইও করার জন্য। ঠিক আছে, কারণ এই ইমেজটার মাধ্যমে আপনার ইয়াতে ঢুকবে। আচ্ছা, আমরা এখান পর্যন্ত যাই। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এত দূর নিলাম, এটাকে কপি করলাম। কপি করে এটা আমরা কয়টা পর্যন্ত নিতে পারি? এইটা আপনি আনলিমিটেড নিতে পারেন, তবে বেশি নিলে দেখা যাচ্ছে হিতের বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, ওকে। আমরা ট্যাগে, আচ্ছা আপনার যেহেতু 5টা ট্যাগের জন্য 5টা ট্যাগের জিনিসগুলো এখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা এটা আমার তৈরি হয়ে গেল। স্যার ওই 5টা প্রতিটার জন্য 20টা করে নিতে বললেন? হ্যাঁ, 20টা বা 10টা করে নিতে পারেন, আপনি প্রথম 10টা নিতে পারেন। এটাকে আমি সেভ করলাম। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে কিন্তু আমার সেভ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমি রেটিং এখানে 5 দিয়ে রাখছি। ঠিক আছে, আচ্ছা সাইজ যেটা আছে সেটাই। অ্যাড টাইটেল, টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে ইমেল সিগনেচার, তাই না? আচ্ছা, টাইটেল হচ্ছে ইমেল সিগনেচার। ওকে, আচ্ছা অথর কি? অথর হচ্ছে যে fiverr.com, আপনার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, fiverr.com এর যে আপনার ইউআরএল তৈরি হয়েছিল সেটা দিয়ে দিবেন, লাইক দ্যাট। আমার ফাইবারে যাই, এই যে এইটা, বা আমি যদি এইভাবে যদি সার্চ দিই, দেখেন আমার fiverr.com ইউজার এইটা। ঠিক আছে, এটাতে কপি করলাম, কপি করে এখানে চলে গেলাম, চলে যেয়ে অথর যেটা, এই যে অথরটা এখানে দিলাম, দিয়ে এটারে সেভ করে দিলাম। ওকে, আচ্ছা এখন বিষয় হচ্ছে
যে এটা যদি আপনি আবার শেয়ার করতে চান, ফেসবুকে টেক্সটবুকে যখন শেয়ার করবেন তখন কি হবে, যে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তখন এই ট্যাগগুলো আর থাকবে না। তাহলে আমরা তখন এটাকে কি করব, এই ইমেজটাকে তখন আমরা কি করব, স্পেসিফিক ডেট অফ, আচ্ছা এটা ডেট আমরা দিয়ে দেবো, এটা আজকে তো আমরা করলাম তাই না, এটাই থাক। আচ্ছা কয় তারিখ, 24 তারিখ না? জি স্যার, 24 তারিখ। ওকে আচ্ছা দিলাম স্পেসিফিক ডেট টেকেন। ওকে আচ্ছা, এটা যখন আমার হয়ে গেল, এই ফাইলটা যখন কাজ হয়ে গেল, ইমেল সিগনেচার, আচ্ছা এখানে আমরা নামটাও চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, বা ইমেল সিগনেচার ইমেজ থাকলো, এটাই থাকলো, সমস্যা নাই। আচ্ছা আমার এটা কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে, সব কিছু আমরা লিখে নিয়েছি, ইমেল সিগনেচার এই সব কিছু লিখলাম। হ্যাঁ আচ্ছা, এখন এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে উই ট্রান্সফার, ঠিক আছে, উই ট্রান্সফার, ঠিক আছে, উই ট্রান্সফার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। ওকে উই ট্রান্সফার, এখানে হচ্ছে যে আমরা আপলোড করবো, এই ফাইলটাকে আপলোড করব, ঠিক আছে, এগ্রি। ওকে আচ্ছা, এখানে আমাকে বলছে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, আচ্ছা অ্যাড ইউর ফাইলস, ওকে এই যে এটা আমার ছিল না ফাইল, এই ফাইলটা, কারণ এটা তো এখন আমার পিসিতে আছে, এখন তো আর সমস্যা নাই। কারণ আমি এখানে কোথাও শেয়ার করিনি, শুধুমাত্র ওই ট্রান্সফারে দিলে ওই ফাইলগুলোর সকল ডাটা এখানে আমার চলে যাবে, ঠিক আছে। 37 কিলোবাইট, ওকে আচ্ছা আমি এখানে আপলোড করলাম ফাইল। আচ্ছা ইমেল দিয়ে আমাকে এটা কাজ করতে হবে। আচ্ছা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ইমেল ট্রান্সফার, আচ্ছা গেট ট্রান্সফার লিঙ্ক, আচ্ছা গেট লিঙ্ক পাইলাম, ওকে এটা হয়ে গেছে, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে জাস্ট কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটাতে ক্লিক করি, কপি লিঙ্কটাতে ক্লিক করে এটা তোমার একটা ট্যাব নিই, ওকে এই যে এখানে কি বলছে ডাউনলোড করতে, তাই না, তাহলে আমার ওই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ ডাউনলোড করবো আমি এখন এখানে, ওকে আমি এটা এখন ডাউনলোড করি। এইটা ডাউনলোড করার পরে যে ফাইলটা হবে, সেই ফাইলটা আমি হচ্ছে কোথায় ট্রান্সফার করব, মানে কোথায় বসাবো, আমার যে গিগ আছে গিগে বসাই দেব। ক্লিয়ার? স্যার এটা তো এসিও হলো তাহলে? হ্যাঁ এসইও হলো। কেন এসইও হলো? হ্যাঁ ইমেজটাকে স্যার এসইও করে গিগে দিতে হবে। হ্যাঁ ইমেজটারে এসইও করে র‍্যাঙ্কে তোলার জন্য স্যার, এটা র‍্যাঙ্কে তোলার জন্য, হ্যাঁ, হ্যাঁ 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 র‍্যাঙ্কে তোলার জন্য, ঠিক আছে, এটা র‍্যাঙ্কে তোলার জন্য। এই যে আমার কাজ করে নিলাম, এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি ডাউনলোডে যাই দেখি, ডাউনলোড, এই যে এখন ডাউনলোড করলাম 11:35, ঠিক আছে। এই যে এই ইমেজটা দেখেন, এখন কিন্তু এই যে ডাউনলোড করলাম, তার মানে দেখেন এই যে এটা ট্যাগ সব কিছু কিন্তু আগের মতোই আছে, তাই না। কিন্তু আমি যদি এই ইমেজটাকে ডাইরেক্ট ফেসবুকে দিতাম, ফেসবুক থেকে যদি আমি আবার এটাকে ডাউনলোড করতাম, তাহলে কিন্তু আর এই জিনিসগুলো থাকতো না। ক্লিয়ার? আপনারা ট্রাই করে দেখবেন যে এই জিনিসটা তখন কিন্তু আর থাকতো না। তো আমার এখন স্যার আমি যদি ফটোশপ দিয়ে বানাই নি স্যার, তাহলে কি সমস্যা আছে এই মাপে? হ্যাঁ ডিজাইন করে ফটোশপে তো এই অপশনগুলো আছে না? জি স্যার, সব আছে সব আছে না? হ্যাঁ আপনি ফটোশপ থেকে বানিয়ে নেবেন, সমস্যা নাই। ওই সব কিছু ট্যাগ বসাই দিবেন, সমস্যা কি, দিয়ে ওই ছবিটা তখন আপলোড করবেন। আর আমি এটাকে এইভাবে করলাম কেন, কারণ এটাকে এইভাবে সেভ করার পরে যদি আমি এটা ফেসবুকে আপলোড করি, আপলোড করার পরে এটাকে যদি আমি আবার ডাউনলোড করি, তাহলে কিন্তু এই ইয়াগুলা কি হবে, রেশিওগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ আমি যে জিনিসগুলো দিয়েছি, সাপোজ এইটা তো আমার ইমেজ ছিল, তাই না, এই ইমেজে তো আমার ওই জিনিসগুলো দেওয়া ছিল। ওকে আমি যদি এইটাকে আপলোড করি এবং ডাউনলোড করি, দেখেন এটা হচ্ছে, এটাতেই যাই। স্যার ফটোশপ দিয়ে স্যার যদি বানাই তাহলে স্যার নষ্ট হবে না ওই স্যার যেগুলো ডিটেইল দিব ওগুলো? না নষ্ট হবে না, ওটা অপশন থাকে এরকম। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমি আপলোড করি, হ্যাঁ আচ্ছা এখানে আচ্ছা এগুলো বাদ দিয়ে দিলাম। আচ্ছা ওইভাবে আমরা কিওয়ার্ড নিব, কিওয়ার্ড নিয়ে ওই ইমেজটাকে এসইও করব, ঠিক আছে। আমরা হচ্ছে ভিডিও বানাবো, কিছু ভিডিওগুলো দিতে হবে, তাহলে কি আসলে গিগ র্যাঙ্ক করবে। ওকে আর আপনারা হচ্ছে যে ওই যে ফাইবার নিয়ে যত প্রশ্ন আছে না আপনাদের, হ্যাঁ এটা সবচেয়ে বেটার হয় আপনারা হচ্ছে যে বাংলাদেশে একটা গ্রুপ আছে ফাইবার বাংলাদেশ, ঠিক আছে,
ওটার সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে বা কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে না, বা কি করা যাবে কি করা যাবে না। হ্যাঁ, আমি তো একজন আমি উত্তর দিচ্ছি, আর ওখানে অনেকজন আছে, ওখানে আপনারা জয়েন করবেন ফাইবার বাংলাদেশে। স্যার ফাইবারে যে এখানে রেফারের এটা এই বিষয়টা কি? রেফার করলে যে $100 এটা কি, এটা কিভাবে কি স্যার? আচ্ছা, রেফার করলে ওনাকে আবার সেন্ড করতে হবে, কি বলে ওই যে রেফারে 100, তো ওনাকে আর্ন করতে হবে। আপনি রেফার করলেন, অ্যাকাউন্ট করলো, অ্যাকাউন্ট করে আর্ন করবে, তারপরে আপনারা দিবে। ফাইবার এমনি আপনাকে দিবে, তাহলে তো ভালোই হইতো, তাই না ভাই? স্যার ফ্রিল্যান্সারে তো আগে অ্যাকাউন্ট করলে $20 দিত। হ্যাঁ, সেই হিসাব তো এখন নাই, সেই হিসাবটা তো এখন আর নাই। আচ্ছা, সব বাঙালির জন্য চলে গেছে, বাঙালির জন্য চলে গেছে না? আচ্ছা, তো দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা কি করে একটা ইমেজটাকে এসইও করলাম, তাই তো? আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার কি গিটহাবে অ্যাকাউন্ট করা ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব, যে জাস্ট আমরা একটা কিওয়ার্ড দিয়ে দেখলাম, তাই না? তো আমার যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলোকে আমরা এখানে কি করব, দিব। ক্লিয়ার? এই যে ইমেজ সিগনেচার ফাউন্ড 381টা ইউনিক কিওয়ার্ড পাইছি আমরা, ঠিক আছে? 381, অর্থাৎ এগুলা দিয়ে কি করে, এগুলো দিয়ে বায়োডাটা সার্চ করে। আচ্ছা, এখন আমি যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে চলে গেলাম ইমেজ সিগনেচার দিয়ে সার্চ দিই, আমার emailsignature.com। ওকে, ওইটা আগে থেকেই মানে র্যাঙ্কে থাকছিল ইমেল সিগনেচার, তো এটা আসলে ওয়েবসাইট থেকে আসছে, তো এই জন্য ওগুলা র্যাঙ্কে ধরছে। আচ্ছা, আমি যদি এটা এইভাবে একটু লিখি, কেমনে করে এটা দেখাচ্ছে নাকি? আচ্ছা, ইমেজ সিগনেচার সাইজ না, আমরা দেখলাম ইমেজ সিগনেচার সাইজ, সিগনেচার টেমপ্লেট, ফাইবার। আর এখানে হচ্ছে যে পিকচারগুলো যদি গর্জিয়াস হয় তাহলে দেখা যাচ্ছে যে র্যাঙ্ক পাওয়াটা ইজি হয়। তো হুটহাট করে এখনই দিলাম, এখনই আসবে না, কারণ এটা তো আবার ইন্ডেক্স হবে, এখনই কাজ করলে এখনই তো আর দিবে না। আচ্ছা, ইমেল সিগনেচার টেমপ্লেট আমি লিখি, আচ্ছা এখনো যায়নি, ওটা ইয়াতে যায়নি, র্যাঙ্কে যায়নি আর কি, এখনো 5-10 মিনিটের কি যাবে র্যাঙ্কে। আচ্ছা, এখানে ওয়েব টু ফাইবার লিখি, তো আমার ইয়াটা পাই কিনা। ছবির সাথে মেলে না। আচ্ছা, আগে কেউ কি অ্যাকাউন্ট কি করা টরা ছিল নাকি? তার কোনো কিছু মিলছে না, যাই হোক। আচ্ছা, আপনারা হচ্ছে যে ওরকম একটা ছবি বানাবেন, বানায় আচ্ছা আপলোড করবেন, আপলোড করে ডাউনলোড করেন, দেখেন যে ওইটার মানে কি বলে এসইও র্যাঙ্কিংটা থাকবে না, তখন ওই চেঞ্জ হয়ে যাবে। কারণ ছবি আপলোড করলে এবং ডাউনলোড করলে দেখা যাচ্ছে যে ওই যেই সার্ভারে আপলোড হয়েছে এবং যেই সার্ভার থেকে ডাউনলোড হয়েছে সেখান থেকে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে করে জাস্ট বেসিক্যালি হচ্ছে আমরা ওই কি বলে আমাদের কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, এসইও করতে পারি ছবিগুলার। আর আমি এখানে তো কিছুই অ্যাড করিনি, এখানে হচ্ছে যে আমার ছবি অ্যাড করতে হইতো, ছবি অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে কি বলে অ্যাবাউট গিগ সম্পর্কে আমার কিছু লিখতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখে আসি, তো সেটা হচ্ছে প্রোফাইল। ও আচ্ছা, এখানে ড্রাফটে কিছু আছে না? ড্রাফটে কিছু নেই। ও ড্রাফটে একটা ছিল আর কি, যে $5 করে রাখছিলাম আর কি। আচ্ছা, এটাতে যাই, দেখি। আচ্ছা, স্ট্যাটিস্টিক যাই, গিগ ইনফো, টুডেজ এভারেরি। আচ্ছা, এটা এখনো পাইনি আর কি। হ্যাঁ,
আপলোড করছি, ক্লিক ক্লিক এখনো যায়নি। এটা হচ্ছে গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, সমস্যা নেই। ওয়ার ওয়ার্কিং অন গ্রিটিংস ইউর গিগস ইমপ্রেশন ক্লিকস, এটা শো করতে পারে আপনাদের, ঠিক আছে। এটা যে লিখছে যে ডোন্ট ওয়ারি, সেটা চিন্তা করার কিছু নাই। এটা হচ্ছে ইউর গিগস আর অ্যাক্টিভ, আমার যতগুলো গিগ বা একটা গিগ থাকলো অ্যাক্টিভ, অ্যান্ড অল দ্য মেট্রিক্স আর ক্যালকুলেটেড ইজ ইউজাল, সব কিছু ঠিক আছে, আনইউজাল কিছু নাই। ড্রাফটে একটা আছে, ওকে। পেন্ডিং অ্যাপ্রুভাল, না কোনো অ্যাপ্রুভাল নাই, ওকে। তো এইভাবে করে জাস্ট হচ্ছে কি বলে, আমি আপনাদেরকে এই জন্যই নিতে বললাম, কারণ আমি যদি এইভাবে করি, কারণ একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার ধরে নেন ফাইবার হচ্ছে আপনার একটা স্টোর, সেই স্টোরে যখন আপনি একটা সুন্দর করে একটা জিনিস তৈরি করবেন, সেটা তৈরি করতে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে, তাই না? বুঝতে পারছেন? হাসান ভাই আছেন এখানে? হাসান ভাই কই? হাসান ভাই, হাসান ভাই মেবি নাই স্যার। হাসান ভাই তো নাই। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে এই জিনিসটা কি বুঝতে পারছেন? মানে হচ্ছে মানে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কোনটার পর কোনটা করতে হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওই কি বলে, এখন আপনারা যখন এখানে গিগ করবেন, গিগ ডিলিট করলে সমস্যা হয় না, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তারপরেও আপনারা হচ্ছে যে গিগ ডিলিট করার চিন্তা ভাবনা নেবেন না, সেটা হচ্ছে যে আপনার সময় লাগুক। আপনারা একটা গিগ দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে ব্যাক এন্ডে আগে সব কিছু তৈরি করে রাখবো, ঠিক আছে? একটা গিগ আপলোড করতে আমরা বেশি সময় নিব না, একটা গিগ আপ করতে বেশি সময় নেব না, বাট আমরা হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে আমরা কি করে রাখবো, আমরা হচ্ছে সবগুলা ইনফরমেশনগুলো আমরা দিয়ে রাখবো, যে নিয়ে রাখবো যে আসলে আমার কোনটার পর কোনটা আমার কাজ করবে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যেমন গিগের যে ইনফরমেশনগুলা, হ্যাঁ, বিভিন্ন ট্যাগগুলা, এই ট্যাগগুলো দেখা যাচ্ছে যে আমরা আগে থেকেই সব কিছু দিয়ে রাখবো বা নিয়ে রাখবো। যখন আমি আপ করবো তখন কি করবো, খালি নিবো আর বসাবো, ঠিক আছে? তাহলে কি হবে, যে আমার গিগ তৈরি করতে আমার সময় কম লাগবে, মানে কম লাগবে বলতে কি এটা আসলে যুক্তিযুক্ত। ওকে, কোনো প্রশ্ন আছে কারো? স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে স্যার আপনার এই অ্যাকাউন্টে দেখাচ্ছে স্যার, উপরে যান স্যার। স্যার স্যার পিকচারের নিচে স্যার একটা জিনিস দেখলাম, আউট অফ অফিস। হ্যাঁ, আউট অফ অফিস, মানে যদি আমি এটা দিই তাহলে আমাকে অফলাইনে দেখাবে। আচ্ছা 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 স্যার, ঠিক আছে। এই যে আমি হচ্ছে যে আউট অফ অফিস, অথচ আমি কোন সময় দেখা যাচ্ছে হোয়াই, কেন, ঠিক আছে? আই এম গোয়িং অন ভ্যাকেশন, ছুটিতে আছি, ঠিক আছে? আই এম ওভারবুক আদার, ঠিক আছে? আউট অফ অফিস, তার মানে স্যার এই অপশনটা স্যার প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখাবে? হ্যাঁ, প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখাবে। এবং এটা করার কারণ হচ্ছে, এটা যখন করার মেন হবে, কারণটা থাকবে সেটা হচ্ছে যে আপনার করবে কি বলে, আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যখন ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট অন্তত বুঝতে পারবে যে হ্যাঁ আপনি অফিসের বাইরে আছেন, এই জন্য আপনাকে নক করবে না, তখন এই রেসপন্স টাইমটা তখন অফ থাকবে। আর এখানে একটা জিনিস শো করবে, আমাকে যদি এখন কেউ ফার্স্ট মেসেজ করে, আমি যদি তাকে রেসপন্স দিই, তখন আমার এখানে নিচে একটা রেসপন্স টাইম শো করবে, ঠিক আছে? ওকে স্যার, এই হচ্ছে বিষয়। এই যে আমি এই জিনিসগুলো আমি দিয়ে রাখছি, যে বেসিকে কি করবেন, এটা তো আপনারা দেখছেন গিগ, তাই না? ওই গিগ সম্পর্কে একটা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি আসলে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু প্রোফাইলে যাই, সরি, আমি এখন কিন্তু অনলাইনে আছি। হ্যাঁ, এখানে লিখছে যে গো অফলাইন, আমি যদি অফলাইন দিই তাহলে 1 ঘন্টার জন্য আমি হচ্ছে অফলাইনে থাকবো, ঠিক আছে? আর আমি যদি ফরএভার দিই তাহলে আমাকে ওই আর কেউ অনলাইনে পাবেই না, আসলেও পাবে না। বুঝেছেন ভাই? আর কোনো আই হ্যাভ লিভিং বিকজ চুজ এ রিজন, একটা রিজন দিতে হবে, রিজন দিয়ে জাস্ট হচ্ছে যে রিঅ্যাক্টিভের জন্য আর কি। কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন? না স্যার। গিগ বানাতে পারবেন? জি স্যার, শিওর বানাতে পারবো স্যার। কে শিওর বললেন? ইনশাআল্লাহ। কে? স্যার শাহাবুদ্দিন আলী। আচ্ছা, তাহলে আপনার এভাবে একটা গিগ বানাবেন, আর হচ্ছে যে প্রত্যেক দিনের কাজটা করবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা একটু ক্যানভা থেকে ঘুরে আসি, ঠিক আছে?
ক্যানভাতে আসলে আমরা ছবিগুলো বানাবো, যারা আসলে আমরা ইয়া ইউজ করতে জানি না, বা কি ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ মানে কি বলে ভালো লাগে না, ক্যানভাতে যাই। হ্যাঁ, canva.com। অর্থাৎ ক্যানভাতে আসলে যে সাইজটা আমার শো করে যে 570 সরি 550 আর 320 এরকম একটা সাইজ শো করে না। জি স্যার। স্যার ক্যানভা থেকে স্যার একটা ডিজাইন করে দেখালে খুব ভালো হতো স্যার। দেখাচ্ছি রিলোড নিক, থামেন, ক্যানভাতে অ্যাকাউন্ট করি দিয়ে দেখাচ্ছি। তো এটা যে ঘুরছে, থামেন আসুক। আচ্ছা এটা দেখুন, এটা কি অ্যাক্টিভ আছে? অ্যাক্টিভ থাকার কথা তো। একটু ওয়েট করি, দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে একটা অপশন দিচ্ছে তাই না, যে হচ্ছে যে আমি আসলে কিসের জন্য, সেটা হচ্ছে যে মেক এনিথিং অ্যান্ড এভরিথিং, এটা হচ্ছে কি পার্সোনাল, ঠিক আছে দিলাম। এটা হচ্ছে কয়দিনের জন্য দেবে? 30 দিনের জন্য, ঠিক আছে। আনলিমিটেড ইমেজ, ঠিক আছে ওকে। আচ্ছা আমি হিপি লেটারে দিই। আচ্ছা এখানে যখন আসলাম, এখানে হচ্ছে যে আমার কি লাগবে, হচ্ছে যে আমার একটা পোস্টার লাগবে এরকম একটা কিছু। হ্যাঁ আচ্ছা, ইনভাইটেশন পোস্টার। আচ্ছা আমার লাগবে হচ্ছে ইমেজ, ফেসবুক কভার। আচ্ছা ফেসবুক কভার না, আমরা হচ্ছে যে এখানে একটা জিনিস করবো আমরা, থামেন একটা জিনিস আসুক। আচ্ছা এটাকে আমরা একটু ব্যাকে দিতে হবে, হোমে যাই, হোম থেকে একটা জিনিস দেখে আসি। আসছে তো? আচ্ছা এরকম আসবে। হ্যাঁ canva.com-এ যখন অ্যাকাউন্ট করবেন, খোলার পর এরকম একটা অপশন আসবে, তখন আপনি দেখবেন কাস্টম ডাইমেনশন। এখানে আপনারা একটা সাইজ দিবেন, এটা হচ্ছে যে ওয়াইড দিবেন হলো 1600, এটা পিক্সেলের কাজ করবে, ঠিক আছে। পিক্সেল লেখা আছে পাশে দেখেন 1600, আর এদিকে দিবেন হচ্ছে 1076 অর্থাৎ 1076, ঠিক আছে। এটা দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে আপনি ক্লিক করেন। ওকে আচ্ছা এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি একটু ফিনিশ করে আসি, থামেন হোমে যাই। আমার ওইটা লক করা হয়নি, লক করিনি আমি। হ্যাঁ আচ্ছা কাস্টম সাইজে দিলাম কত, 1600 হোয়াইট, ঠিক আছে। আর হাইট দিলাম হচ্ছে 1076, ওকে 1076, ঠিক আছে। দেওয়ার পরে যেটাকে লক করে দিতে হবে, যে লক করলে এটার সমস্যা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন, চলে গেলেন। আচ্ছা চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি একটা এয়ার নিতে পারেন, ঠিক আছে ওকে। এখন এটাকে হচ্ছে যে আপনি জুম করলে বাড়াতে পারেন, ঠিক আছে। এটা জুমে ক্লিক করেন, সরি ওকে ঠিক আছে। আচ্ছা এটা এটা ঢুকাই দেন ভিতরে, ওকে। আচ্ছা এখন এখানে হচ্ছে যে আপনি কি জিনিসটা করবেন আর কি, ঠিক আছে। এখানে হচ্ছে যে সাপোজ অ্যাড ইমেজ রাখতে যাচ্ছেন এখানে, ঠিক আছে। এখানে একটা ইমেজ, কয়টা ইমেজ, এখানে একটা ইমেজ, ওকে। আচ্ছা এখন আপনি এখানে যদি কোনো ইমেজ লোড করাইতে চান, এখানে জাস্ট কোনো ইমেজ যদি লোড করাইতে চান, এটা ব্যাক স্পেসে উঠাই দেন, এটা ব্যাক স্পেসে উঠাই দিলেন, ঠিক আছে। এখন এখানে আপনি একটা ইমেজ লোড করাবেন, ওকে। আচ্ছা ইমেজ লোড করাতে গেলে আপনি যে আপলোডে চলে যান, আপলোডে চলে যেয়ে জাস্ট হচ্ছে আপলোড ইমেজ অর ভিডিও, ঠিক আছে। আমি ইমেজে আপলোড করলাম। এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে হচ্ছে নিয়ে আসতে হবে টেক্সট করে, ঠিক আছে।
আমি এখান থেকে ক্লিক করে পারবো, জাস্ট আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসছি। দেখেন এইটাকে, এটা তো বড় ছবি তাই না? আচ্ছা এইটাকে নিয়ে আসি। দেখেন এইটাকে কোথায় ছিল আমার, এইটা। ওকে, আমি ড্র্যাগ করে রাখলাম। আপলোড হোক। আপলোড করে নিয়ে এসে এটাকে আমি ছেড়ে দিলাম। হ্যালো, আচ্ছা এখন দেখা যাচ্ছে যে এইটা আমার লাগবে না, এটা আমার হচ্ছে ব্যাক স্পেস দিয়ে উড়াই দিলাম। আচ্ছা উড়াই দেওয়ার পরে আমি জাস্ট এখানে একটা এলিমেন্টর ইউজ করব। এলিমেন্টর ইউজ করি একটা, আমি এলিমেন্টর এই যে এটা নিব, ঠিক আছে, শেপ গোল শেপটা নিব। ওকে, আচ্ছা গোল শেপটা এখানে রাখলাম তো। আচ্ছা এখানে আরেকটা এলিমেন্টর ছিল তাই না? আচ্ছা ওকে সরি, আচ্ছা আরেকটা এলিমেন্টর ছিল, এখান থেকে এলিমেন্টরটাকেও আউট করে দিলাম, মানে টোটাল এলিমেন্টরই আউট করে দিলাম। মানে ওই একটা এলিমেন্টের মধ্যে দুইটা ছিল। আমি এই শেপটাকে শুধু নিব, হ্যাঁ এই শেপটাকে ধরলাম, ধরে এটাকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। ওকে স্যার এলিমেন্টে স্যার ডিলিট করলেন কিভাবে স্যার? ব্যাক স্পেস। ওকে আচ্ছা স্যার। এখানে নিয়ে আসলাম। এবার হচ্ছে যে আমার যে ফটো আছে, ফটো মনে এখানে নেওয়া ছিল। আচ্ছা আপলোডে যাই, এই যে এই ফটোটাকে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলে এই মাপের হয়ে যাবে এখন, ঠিক আছে, এটা এই মাপের হয়ে যাবে। আচ্ছা থামেন দেখি, ওকে আমার এটা আমার এলিমেন্টরটার প্রবলেম ছিল মেবি। আচ্ছা আমি এলিমেন্টরে যাই, এলিমেন্টরে গেলাম, আমি এই যে ফ্রেম নিব, ঠিক আছে, শেপ না ফ্রেম নিব, ঠিক আছে, ফ্রেমটাকে ইনক্লুড করলাম, এই যে ফ্রেম, ঠিক আছে, এই ফ্রেমটা এখানে দিলাম। আর হচ্ছে আমার ফটো যেটা ছিল না, ফটো আপলোডের ফটো, এই ফটোটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ওকে আচ্ছা কি হয়ে গেল, আমার হচ্ছে ওই গোলটা হয়ে গেল কিন্তু, তাই না? আচ্ছা তাহলে এখন এটা বুঝতে পারছেন? জি স্যার। এলিমেন্টর নিয়ে এসে এটা সেট করে দিলাম। ওকে আচ্ছা এখন এখানে আপনি লিখতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে ধরে এখানে লিখতে পারবেন। এই যে এখানে আপনি এখন লিখেন, সেটা হচ্ছে যে আপনি কি চান, সেটা হচ্ছে যে ইমেল সিগনেচার টেমপ্লেট, ঠিক আছে, ইমেইল। আচ্ছা এখানে হচ্ছে যে ইমেইল সিগনেচার। আচ্ছা একটু বড় করে দেন। আচ্ছা বড় করে দিলাম, তো বড় করে দিলে আবার ওই যে পিছনের লেখাটা একটু ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওকে এটাকে ধরি, এটাকে ধরলে ভাই নয়েজ হচ্ছে। আচ্ছা এটাকে ধরে আমরা দেখা যাচ্ছে এরকম একটা যদি দিই আউটলুক, ঠিক আছে, এই যে এইভাবে রাখলাম, বা দেখা যাচ্ছে আপনি যে কালার আর কি চুজ করবেন আর কি। ওকে এটা রাখেন, বা দেখা যাচ্ছে এইটা রাখলেন, ঠিক আছে, ইমেল সিগনেচার টেমপ্লেট। আচ্ছা উপরে একটা জিনিস শো করছে, এই যে উপরে একটা জিনিস শো করছে, এই যে এই জিনিসটা শো করছে না, এটাকে বাদ দিয়ে দেন, এটা আমার লাগবে না। ওকে আচ্ছা ইমেল সিগনেচার, এখানে লিখেন টেমপ্লেট, বা যে নিচে আরেকটা লেখা শো করছে, এই লেখাটাও আমার লাগবে না, ঠিক আছে, বা দেখা যাচ্ছে এখানে অন্য আরেকটা লেখা আমি দিতে পারি। ওকে বা এখানে আরেকটা লেখা দিতে পারি। ওকে আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে ইমেল সিগনেচার টেমপ্লেট। এটা আসলে আপনারা ওই কি বলে আইডিয়া নেবেন, আমি জাস্ট শুধু দেখাচ্ছি। হ্যাঁ ওকে আমি লিখলাম, লেখার পরে আমি এটাকে একটু সাইজ দিই, টেমপ্লেট TMPLAT। আচ্ছা এটা ক্যাপস লক হয়ে আছে তাই তো, আমি এটাকে আচ্ছা ক্যাপস লকে থাকুক, টেমপ্লেট PLAT। ওকে আচ্ছা এখন এইটার হচ্ছে একটা কি বলে স্যার ফন্ট সাইজটা একটু ছোট করে দিন তাহলে হবে। ফন্ট সাইজ ছোট করলে ওইটার সঙ্গে এটা ম্যাচ করবে কিনা সেটাই আমি ভাবছি। ওইটা ম্যাচ করবে না তো, এই হলো বিষয়। আচ্ছা আমি বড় করি। আচ্ছা আমি যদি সবগুলোকেই কত 64-তে নেবে না, 56 নেবে না, সেখানে আমি লিখতে পারি তো নাকি 55 লিখি, 55 তো 50-এ দিই। ওকে তাহলে প্রত্যেকগুলোর আমি জাস্ট 50 করে দিতে পারি, ঠিক আছে। ওকে 50, প্রত্যেকটারই 50। ওকে আচ্ছা এটারও 50। ইমেল সিগনেচার টেমপ্লেট, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে তো এখানে আমি অ্যাডে ক্লিক করলে আরো অপশন আমার যুক্ত হবে, ঠিক আছে। সেটা এভাবেই থাকুক।
ওকে, এখন বিষয় হচ্ছে যে আমি এখানে আরো কিছু লিখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা এটা ডিপেন্ড করবে আপনাদের উপর যে আপনি কীভাবে লিখবেন। আসলে এডিট ফটোশপে যারা এডিট করে তারাও তো একটু সময় দিয়ে এডিট করে, তাই না? তো এইভাবে দেখা যাচ্ছে যে আপনিও এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে? তো এই বেসিক্যালি এইটা এডিট করার, ঠিক আছে? আচ্ছা এইটাকে দেখা যাচ্ছে যে বাদ দিয়ে দিলাম এখান থেকে, নাই এটা শেষ। ওকে, আবার উপরে যদি আমি একটা কোনো নিই, এলিমেন্ট নিই, যেমন এখানে ক্লিক করি বা এটা নামাই দিই, ঠিক আছে? এটা নামাই দিই, এইভাবে নামাই দিই, আর এটাকেও ধরেও নামাই দিই। আচ্ছা, আমরা ইমেল সিগনেচার টেমপ্লেট এভাবে রাখি, আর আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা হচ্ছে উপরের একটা জিনিস, ওকে, আমরা এটাকে আউট করে দিই। ওকে, এরকম থাকলো ইমেল সিগনেচার। জাস্ট এখানে হচ্ছে যে ইমেল সিগনেচার, আপনার ইমেল সিগনেচারে বা ইমেলের একটা সাইন দিলেন, এই জাতীয় জিনিস আর কি। আচ্ছা, এখন জাস্ট এখানে যদি আপনি আবার কিছু আপনি যদি এখানে আবার কিছু লিখতে চান, সেক্ষেত্রে যে টেক্সট আছে না, টেক্সটে আপনি ক্লিক করেন। টেক্সটে ক্লিক করার পরে আপনি আসলে হেডিং চাচ্ছেন বা একটা জিনিস চাচ্ছেন, সেটা হচ্ছে বা গ্রাফিক ডিজাইন আছে, আপনি জাস্ট হেডিং একটা নেন, হেডিং একটা নিলেন, এই যে হেডিংটা এখানে দিলেন, ঠিক আছে? সরি, এখানে বসালেন, ঠিক আছে? এই যে এটা মাঝখানে, ওকে। আচ্ছা, এখন এখানে আপনি লিখেন যে সেটা হচ্ছে যে 2 hours ডেলিভারি, ঠিক আছে? 2 hours ডেলিভারি, বা এখানে আপনার এখানে একটা ইমেজ দিলেন, আর আপনার এখানে ডিসক্রিপশনগুলো, অর্থাৎ আপনি কি কি দিবেন সেই জিনিসটা যেন ইমেজের মধ্যে সব কিছু থাকে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখা যায় অনেকে অনেকভাবে লিখে আর কি, ঠিক আছে? অর্থাৎ দেখা যাচ্ছে আপনি এখানে ইমেল সিগনেচারের ইয়াটা দিলেন, বসাইলেন, বসানোর পরে এখানে আপনি লিখলেন যে হচ্ছে in 2 hours sorry 2 hours ডেলিভারি, মানে যতটা একটা হয় আর কি। হ্যাঁ, ক্লিয়ার? ডেলিভারি বানান হয়েছে? আচ্ছা, যাই হোক, বানান কি হয়েছে, এটা কি বানান হয়েছে দেখেন তো, আছেন না? আমি অনলাইনে নাই, কোনটা ডেলিভারি বানানোটা হয়েছে? আমি তো জানি না ডেলিভারি বানান কি এটা। DLEVERY, একটা আই হবে। আচ্ছা আচ্ছা, DLI হবে না, LE হবে না, LI। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, ইন 2 hours ডেলিভারি, এটারে হচ্ছে আপনি বোল্ড করেন, বোল্ড করে এখানে কি কালার দেন, ঠিক আছে? কালার দেন, একটু গর্জিয়াস কালার দেন, এই হচ্ছে বিষয়। ফন্ট সাইজটা একটু বাড়ায় দেন, ফন্ট সাইজ বাড়াইলে এটার একটু বড় করতে হবে। ওকে, বড় করেন, সমস্যা কি, করেন বড়। আচ্ছা, এটা হচ্ছে 72 করলে কি 72 করলে ভেঙে যাবে। ওকে, আচ্ছা, এটা আমার 64, আর এদিকে হচ্ছে 72, তাই না? 64, আচ্ছা 64 থাকুক, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি আবার যদি কোনো কিছু ইনক্লুড করতে চান করতে পারেন। আর এখানে লিখতে পারেন যে অনেক সময় আমরা দেখি না, কি দেখি, গ্যারান্টি টাইপের একটা কিছু দেখি না। আচ্ছা, আমরা অনলাইনে সার্চ দিয়ে আসি, দেখি কি বলে, অ্যাপ্রুভ, এরকম একটা জিনিস দেখি না, অ্যাপ্রুভ। নতুন পিসি, একেবারে মানে নতুন পিসি বলছি যে আমার হাতে নতুন। গ্যারেন্টিটা এরকম একটা দেখি না, বা হচ্ছে এরকম মানে সিল দেখি না, সিল, ওই টাইপের জিনিস আপনি লোগো ওখানে রাখতে পারেন। অ্যাপ্রুভ, এটা বলতে অ্যাপ্রুভের ছবি, এই যে এই টাইপের, ঠিক আছে? অ্যাপ্রুভড, ঠিক আছে? আসলে অ্যাপ্রুভ বাদে আসলে ওখানে আমরা দিতে পারি হচ্ছে কি গ্যারেন্টি, এরকম টাইপের একটা কিছু দিতে পারি, ঠিক আছে? গ্যারেন্টি দেওয়াটা বেটার হবে, যে হ্যাঁ আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আর কি, এরকম বিষয়টা। ক্লিয়ার, বুঝতে পারছেন? গ্যারেন্টি নামক তাহলে ইমেজ কি করবেন, ইমেজটাকে কাট করবেন। আচ্ছা, গ্যারেন্টি, আমি ইংরেজিতে খুবই দুর্বল আর কি। ওকে, যে গ্যারেন্টি এটা লিখতে পারেন, সেটা হচ্ছে রিস্ক ফ্রি, এটা দিতে পারেন। এটা বেটার না ওইটার চেয়ে? রিস্ক ফ্রি। আচ্ছা, বা স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি,
এটা দিতে পারি। রিস্ক ফ্রি যে বিষয়টা কেমন দেখায় সেটা হচ্ছে যে তাহলে হয়তো বা এর আগে কারোর সাথে কিছু হয়েছিল, ও হয়তো বা রিস্কের সমস্যা পড়েছে, এটা দিতে পারি, তাই না? এই যে এই ছবিটা স্যাটিসফ্যাকশন, তাই না? এটা বেটার হবে। ওকে, আমরা এটাকে এই ছবিটাকে আমরা হচ্ছে ওখানে অ্যাড করবো। হ্যাঁ, ওকে, এটা আমরা সেভ করি, সেভ করলাম। ওকে, আচ্ছা এই ছবিটারে সেভ করি, ডেস্কটপে সেভ করি। ওকে, করছি। করার পরে এখন এখানে ওই ছবিটা নিয়ে আসবো। তাহলে কি করতে হবে? কোন জায়গায় যাওয়া লাগবে? আপলোডে যাওয়া লাগবে না? আচ্ছা, আপলোডে যেয়ে জাস্ট আমরা আপলোড ইমেজে গেলে আমরা আমাদের পিসির যে লোকেশন সেখানে নিয়ে যাবে। এইটা আপলোড করলাম। ওকে, করছি আপলোড। আচ্ছা, এখন আমি এখানে আসলে কোন এলিমেন্টটাকে ইউজ করতে চাচ্ছি? আমি সার্কেলটাকে ইউজ করি, তাই না? এটা বেটার হয়। ওকে, তাহলে কোথায় যাবো? এলিমেন্টরে। সার্কেল শেপ যেটা সেটা, বা আমরা এইটা ইউজ করতে পারি, পারি না? এইটা ওইরকম একটা সাইন হয়ে থাকবে, সুন্দর লাগবে দেখতে। ওকে, এটাকে আমরা হচ্ছে ধরে এটাকে ছোট করে দিই, ঠিক আছে? এরকম একটা বিষয়। সরি, ওকে, এটা আমরা এখানে বসাইলাম। আর এগুলোকে ধরে আমরা নিচে নামাই দিই, আরো নিচে নামুক, এরা মেলা নিচে নামুক, এরা কি করবে উপরে থেকে। সরি, বা এই লেখাগুলোর কালার একটু চেঞ্জ করতে পারি, ইটালিক করতে পারি। হ্যাঁ, ইমেল সিগনেচারটা। ওকে, আচ্ছা, এটার মধ্যে কি রাখবো? কোন ছবিটা রাখবো? আমাদের যে ফটো ছিল, সরি, ফটোজের মধ্যেই তো থাকার কথা। সরি, আপলোড। হ্যাঁ, আচ্ছা, এখানে থেকে নিয়ে এসে এটাকে ফেলে দিলাম এর মধ্যে। ওকে, আচ্ছা, 100% রেজলিউশন। আচ্ছা, এখানে একটা জিনিস করি তো, আমি দেখি ডান দিকে থাকে না বাম দিকে? আচ্ছা, এইভাবে থাকুক, ঠিক আছে? ওকে, জাস্ট এইভাবে করে জাস্ট আপনারা হচ্ছে দিতে পারেন। এখন যে এইটা পুরো হয়ে আছে, এটা একটু নিচে নামাই দেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখানে জাস্ট আমার ছবিটা ইউজ করছি। আপনার দেখা যাচ্ছে যে এইটাকে ধরে দেখা যাচ্ছে আপনি ইয়া করলেন, একটু হাইট ওয়াইট কমায় দিলেন। আচ্ছা, এটা যখন থাকবে এইভাবে, আপনারা ইমেজটাকে আপনারা উপরে দিলেন, বা এই জিনিসটাকে দিলেন উপরে, ঠিক আছে? আর হচ্ছে যে আমাদের যে ইমেল টেমপ্লেট, সেই ইমেল টেমপ্লেটটাকে আমরা নিচে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন এটা আমি ডাউনলোড করবো, তাই না? তো আমি যখন এসিও করতে যাব, এসিওর জন্য আমাকে ডাউনলোড করতে হবে কি সে জানেন? জেপিজিতে, ঠিক আছে? জেপিজিতে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? কোয়ালিটি এরকমই থাকবে। সরি, ওকে, এইভাবেই থাকুক, সমস্যা নেই। জেপিজিতে আমি এটাকে ডাউনলোড করব। প্রিপেয়ারিং ইউর ডিজাইন, প্রিপেয়ার হচ্ছে ডিজাইনটা, হয়ে গেছে। এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? ওকে, আমরা ডাউনলোডে চলে যাই। যে ইমেলের যেটা করছিলাম সেটা না, এটা 12টা 6, হ্যাঁ এটাই তো, এই যে এইটা। আচ্ছা, এটাকে হচ্ছে যে আমি ওপেন করলাম না, একটু সময় লাগবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ব্ল্যাক হয়ে আছে না? আচ্ছা, একটু ওয়েট করেন, আসছে, থামেন, সময় নিচ্ছে। এই হলো বিষয়। এই যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন ইমেজটা রেড করছি তখন ইমেজটা জাস্ট এরকম চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার? এই ইমেজটা জাস্ট আমরা ওখানে কি করতে পারি? বসাইতে পারি। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা হচ্ছে দেখেন সাইজ দেখেন, এই 16,1076, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি দেখেন, নির্দিষ্ট কোন সাইজ আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা রেশিও বলতে যদি 10:6 হয় তাহলে কি হবে? 20 কত হবে? 12 হবে না? 12। আচ্ছা, এখন দেখেন বিষয়টা হচ্ছে এইটা, যে আমাদের হচ্ছে কি বলে, যেটা সাইজ থাকে ফাইবার এর গিগ ইমেজ, যেটা সাইজ সেটা হচ্ছে 550 × 370, তাই তো? অর্থাৎ 550 কি আমার ওয়াইড, আর হাইট কত? 370, তাই না? 550 এবং 370-এর যে রেশিওটা আসে, অর্থাৎ আমি এটাকে রেশিও ভাগ করবো কি করে, বাইর করবো কি করে? 370 ভাগ 550, তাহলে আমার রেশিওটা বের হয়ে যাবে, তাই তো?
ঠিক সেরকম তাহলে আমার যদি এখন আমার পিক্সেলটা আমরা ওয়াইড নিব 1600, সাপোজ আমি দেখা যাচ্ছে 1600 না, আমি 2000ও নিতে পারি। তো রেশিও অনুসারে তখন ছবিটা ওখানে ফিট হবে, ঠিক আছে? যেমন দেখেন এই ছবিতে এই ছবিটাই তো, তাই না? এই ছবিটা যদি আমার গিগে আমি সেট করি, এখানে গিগ ইমেজ আছে, তো গিগ ইমেজ দেখেন আমি ছবি সেট করছি। কোনটা এটা? আগেরটার গিগ, তাই না? গ্যালারি, স্যার ড্রাফটে একটা সোশ্যাল গিগ ছিল। হ্যাঁ ড্রাফটে একটা গিগ ছিল। আচ্ছা এখানে আমি বসাচ্ছি, দেখেন। হ্যাঁ দিলাম। ওটা তো ডাউনলোডে আছে না? ডাউনলোডে যাই, এই যে mail.jpg, এটাকে ধরে ওটা ওপেন করি। হ্যাঁ এই যে এটা কেমন লাগছে আর এটা কেমন লাগছে, এটা ডিলিট করে দিই। হ্যাঁ এটা কেমন লাগছে, এটাকে সেভ করি। প্রিভিউ, ঠিক আছে? মানে পুরো স্ক্রিন জুড়ে আছে, তাই না? কিন্তু অনেক অনেক আমরা গিগ দেখি যে সাইডে কাটা, উপরে কাটা, তাই না? এরকম আমরা গিগ দেখতে পাই না? জি স্যার। এটা দিলে আমাদের রাখবে, আমি এখানে লিখছি যে ইন 2 hours ডেলিভারি, আর আমি হচ্ছে এখানে দিয়ে রাখছি 2 days ডেলিভারি। হ্যাঁ জাস্ট আমি দেখালাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আপনারা কাজের সাথে কথার মিল নাই, কাজের সাথে কথার মিল নাই না? হ্যাঁ সেটাই। ওকে, কাজের সাথে কথার মিল নাই, আচ্ছা। তো যাই হোক, ফিট স্ক্রিন, তাই তো? এটা করলে ফিট স্ক্রিন, আসলে ওই স্ক্রিনের সঙ্গে ইয়া করে দেওয়া, ঠিক আছে? গুগলের সাথে লিঙ্ক করা, এই যে এগুলো লিঙ্ক করালে 100% প্রোফাইল লাভ হইতো আর কি। যাই হোক, তো আপনারা গিগ বানাবেন, এই যে আমি অনলাইনে আছি, ঠিক আছে? এখন এই গিগেও যদি কেউ অর্ডার করে তাহলে কেমনটা লাগে বলেন, বলেন কেমন লাগবে এই গিগে? স্যার লিংক দেন, অর্ডার করে দিই। কে বলে এই কথা? তারিকুল ইসলাম না? মিজানুর ভাই আছেন? এখন আজকে শুনেন, আজ থেকে আপনাদের কাজ হবে কি কি, সেটা হচ্ছে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে কি জানেন? ফার্স্ট অফ অল 2টা করে ইমেল সিগনেচার টেমপ্লেট করবেন। কালকে আমরা এই অ্যাসাইনমেন্টটা দিব, আর প্রত্যেকের কালকে হচ্ছে ইয়া দেখবো, গিগ দেখবো। ক্লিয়ার? 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে কালকে গিগ দেখবো, কালকে আসলে গিগ নিয়ে আরেকটু আলোচনা হবে, ঠিক আছে? কোন কোন টপিক নিয়ে আমরা গিগ বানাবো এবং ওগুলো আসলে রিসোর্স কোথায় পাবো, কিভাবে কি করতে হবে। এটা কারণ দেখেন, সেটা হচ্ছে আপনারা যত ভালো আসলে প্রোফাইল চেক করবেন, ভিউ করবেন, তত সুন্দর করে আপনারা একটা কি করতে পারবেন, একটা গিগ তৈরি করতে পারবেন। আর গিগ ভালো হলে আপনার সেল এখান থেকে আসবে। আর যদি আপনারা সময় না দেন, কারণ আপনাদের সময় তো আসলে আমি দিয়ে দিব না, তাই না? এখন এই জিনিসটা যদি আপনারা একটু সময় দেন, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনারা নিয়ে আসতে পারবেন। ওকে, আর শনিবার থেকে আমরা শুরু করব হচ্ছে ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? ওয়ার্ড পেজে কী করে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? এখন বাজে 12টা 20, আমি আবার 15 মিনিট ব্রেক দেবো, দিয়ে আমরা হচ্ছে যারা নতুন আছে ওনাদেরকে নিয়ে আমি বসবো আবার। মানে একসাথে অনেক ধরনের টপিক, তো মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, এই জন্য আসলে 15 মিনিট করে ব্রেক দরকার। আজকে আমাদের 12টা 12 বাজে, আমি 12টা 30-এ জয়েন করবো। আধ ঘন্টাতে ওটা আমরা দেখাইতে পারবো, সমস্যা নাই। আধ ঘন্টা বা যাই লাগুক না কেন, আধ ঘন্টা তো আমাদের অফিসিয়াল টাইম, আধ ঘন্টা আমাদের অফিসিয়াল টাইম। তারপরেও দেখা যাচ্ছে যে আসলে আধ ঘন্টা তো কভার হবে না, সেটা আমিও জানি, তারপরে আমি বললাম। হ্যাঁ, আপনারা বিদায় নিবেন না, আপনারা হচ্ছে যে বিভিন্ন
আপনারা সার্চ করেননি, ভালো করে দেখেননি, সেটা আমিও জানি। আপনারা চিনি তো, তাই না? স্টুডেন্ট তো, তাই না? আপনারা এভাবে জি। সার্চ করে দেখেননি, সেটা আমিও জানি। এখন যেহেতু আসলে এটা স্টুডেন্ট বললে ভুল হবে, আপনারা ট্রেনি, তো আসলে আপনারা স্টুডেন্ট হইলে হয়তো বা মানে কি বলতাম, বকতাম টুকতাম এই করে হয়তো বা কাজগুলো আদায় করতে পারতাম। যেহেতু ট্রেনি, তো সেহেতু আমি আসলে এভাবে তো আর বকতে পারি না। আপনারা এখন এই যে আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, আপনারা একটু বিভিন্ন জিনিস সার্চ করেন, গিয়ে দেখেন, ঠিক আছে? দেখে আপনারা দেখা যাচ্ছে যে ওভাবে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করেন, কারণ আজকের মধ্যে আপনাদেরকে প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আর ইউটিউবে অনেক রিসোর্স আছে, সেখানে আপনি দেখতে পারেন, ঠিক আছে? তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে নানা মুনির নানা মত, ঠিক আছে? তো আসলে আমাদের যখন একটা জিনিস নিয়ে যখন একটা কি বলে, একজন যখন মন্তব্য করে তার সঙ্গে সঙ্গে আরো মন্তব্য করে, তো ফাইবার এমন একটা প্লেস, তো এখানে আসলে এক একজনের মতবাদ এক এক রকম, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। স্যার স্যার পুরাতন যদি অ্যাকাউন্ট থাকে, পুরাতন অ্যাকাউন্ট থাকলে, পুরাতন অ্যাকাউন্ট ওইটা আপনার কি রিলেটেড অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা কি রিলেটেড, ওইটাতে কি আপনি অ্যাক্টিভ? আপনি কি ওই অ্যাকাউন্টে অ্যাক্টিভ? স্যার হ্যাঁ, আপনি কি পুরাতন যে অ্যাকাউন্ট, ওইটা কিসের অ্যাকাউন্ট? গ্রাফিক্সের নাকি ওয়েবের নাকি কিসের অ্যাকাউন্ট? আপনার কিসের অ্যাকাউন্ট ওইটা? স্যার ওয়েবের। ওয়েবের? তো সমস্যা নাই ভাই, ওটা রেখে দেন আপনি, সমস্যা কি? ওইটা রেখে দেন। স্যার ওয়েব ডিজাইনের। ওয়েবের সমস্যা নেই। স্যার দুইটা আছে, দুটোই তো ওয়েবের। হ্যাঁ, দুইটা? না ভাই, দুইটা খোলা দরকার নাই, দুইটা খুলবেন কেন? আপনার তো ওয়েবের আছে, ঠিক আছে? আপনার তো ওয়েবের আছে। স্যার আমারও তো পুরাতন অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, থাকলে সমস্যা কি? থাকলে তো করার দরকার নাই। এখন বিষয় হচ্ছে যে দেখেন, সেটা হচ্ছে যে আপনার ওই অ্যাকাউন্টটার মানে কি বলে অ্যাক্টিভিটি কেমন, বা ওখানে কি কোনো গিগ টিক বসানো আছে? স্যারের আগে যা করছিলাম সব ডিলিট করে দিছি, কাজ হয় নাই, পরে ডিলিট করছি, বা স্কেল টিস্কেল যা ছিল ওগুলা সব হটাই দিছি। আচ্ছা, স্কিল টিস্কিল যা ছিল সব হটাই দিচ্ছে। আচ্ছা শুনেন, একটা কাজ করুন, সেটা জি, হচ্ছে জি। আপনাদের যাদের পুরাতনটা আছে, পুরাতনটা দিয়ে আপনি ট্রাই করেন, তখন ওইটাতে যদি কোনো সমস্যা হয়, ওই সমস্যা ফেস করেন, তখন আপনি ডিলিট করে দিয়ে ডিঅ্যাক্টিভ করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, সমস্যা কি? স্যার এখানে আমি দুইটাই স্কেলের ইয়ে বসাতে পারবো, যে কোনো ডিজাইন সম্পর্কে আচ্ছা, এখন আমার যেগুলো স্কিল আছে। হ্যাঁ, যেগুলো স্কিল, হ্যাঁ আপনি বসাতে পারেন, সমস্যা কি? কেন, সেটা হচ্ছে যে একজন কি বলে, আমি বলি সেটা হচ্ছে যে একজন হচ্ছে ওয়েবের কাজ করে, সে কি আসলে গ্রাফিক্সের কাজ করতে পারে না? জি স্যার, জানতে তো পারে পারি, তো। তাই না? জানতে তো পারি, সমস্যা কি? তবে আমি আমি যেটা রিকমেন্ড করছিলাম সেটা হচ্ছে এইটা, যে তার গ্রাফিক্সের হচ্ছে আছে, প্রোফাইল আছে। কেউ একজন বলছিল আমাকে যে গ্রাফিক্সের তার প্রোফাইল আছে, টোটালটা গ্রাফিক্স, আমি হচ্ছে ইউজার নেম জানতাম না, যাই হোক। তো গ্রাফিক্সের টোটাল প্রোফাইল, এবং গ্রাফিক্সের প্রোফাইলের উপরে তো আমি আসলে ওয়েবের কাজটা করতে পারলেও তো সেটা আসলে সেভাবে ফ্রুটফুল হবে না, হবে কি? এখন আমি বলি শুনুন, স্যার বুঝতে, আপনার এই যে ডিসক্রিপশনটা চেঞ্জ করতে হবে তাহলে। হ্যাঁ, ডিসক্রিপশন চেঞ্জ করতে হবে। আর দেখা যাচ্ছে যে আমি গ্রাফিক্সে কাজ করি, গ্রাফিক্স রিলেটেড আমার একটা ফটো দেওয়া আছে, আমার নামও ইউজার নেমও ওইটা দেওয়া আছে। তো বায়ার যখন আমার সার্চ করবে, যখন দেখবে যে না আমার এখানে দেখাচ্ছে যে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, তখন কিন্তু ও ওখানে করবে না, করবে না, তাই না? তখন আমার ওই গিকটার তো র্যাঙ্ক করবে না, বিষয়টা হচ্ছে এরকম। বুঝতে পারছেন? জি জি জি। আচ্ছা, আমি এটা সেভ করি আগে।